আমাদেরকে ফোন করলে আমরা টুরিস্ট পুলিশকে সেখানে গিয়ে উপস্থিত হয়। আর বিশেষ করে আমাদের যে সার্ভিস সেন্টারগুলি আছে সব জায়গায় জায়গায়, সেই সার্ভিস সেন্টারগুলিতে টুরিস্ট পুলিশ বসাই থাকে। আরও পর্যটক বান্ধব পরিবেশ তৈরি করার জন্য হোটেল মালিকদের নিয়ে টুরিস্ট পুলিশ আসলে কি করছে? পুরো বিচটাকে কিন্তু আমরা 27টা বড় বড় সিসিটিভি ক্যামেরা দিয়ে আমরাও মনিটর করছি, এখান থেকে আমাদের হেডকোয়ার্টারে মনিটর করছে। সো পর্যটক কোনো কিছু বলার আগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কে কী করতেছে না করতেছে। স্থানীয় লোকরা পর্যটকদের নিকট চাঁদা চাবে, আর সেটা আমাদের পর্যটকদের সাথে সাথে আমাদেরকে জানাবে, জানানোর সাথে সাথে কিন্তু সে গ্রেপ্তার হয়ে যাবে। এবং আর যদি চাঁদা কেউ চায়, সে যেই হোক, যে সিন্ডিকেট হোক, যে উইংয়ের হোক, আপনাকে বলতে চাই স্পষ্টভাবে, হয়তোবা শুনতেছে, পার পাবে না এবং কঠিন ব্যবস্থা নেওয়া হবে। এবং কারো যদি কোনো শক্তি থাকে, কারো সাহস থাকে, আমার বিচ এরিয়ার ভিতরে আইসা চাঁদাবাজি যেন করার সাহস যেন করে। একটা সময় বিদেশি পর্যটকরা খুব অহরহ দেখা যেত, এখন খুব অনেক একটা দেখা যাচ্ছে অনেক কমে যাচ্ছে। এবং বিদেশি পর্যটকদের আরও আকৃষ্ট করতে আপনার বীজটাকে, এই বীজ আমাদের বীজটাকে আরও আকৃষ্ট করতে ট্যুরিস্ট পুলিশ কী করছে? ওদের কৌশলটা আগে আমাদের প্রি অ্যাক্টিভ কৌশল আমরা এখন নিয়েছি, এখন প্রো অ্যাক্টিভ না, যে চিন্তায় হলে তাকে ধরবো, আগে ধরে ফেলবো। কক্সবাজার গেলেও পর্যটক কিন্তু সেন্ট মার্টিন ঘুরে আসে, কিন্তু সেন্ট মার্টিন একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা। শুধু কক্সবাজারটা দেখেন নাকি ওই পারে গিয়ে সেন্ট মার্টিন দ্বীপটাকেও দেখেন সুরক্ষার জন্য কাজ? টন্টুমালাদের কিন্তু একটা অভিযোগ আছে, চিরাচরিত অভিযোগ, তারা বেশি বাড়া নেয়, হোটেলের সাথে দালালি করে এবং আমাদের পর্যটকদেরকে অনেক সময় ছিনতাইকারীও টন্টুমালার সাথে কিন্তু এই ধরনের অনেক অপকর্ম করে। কক্সবাজারে যদি অস্থিরতা হয় বা দেখা যাচ্ছে যে আপনার ওখানে অস্থিরতা হচ্ছে, এই ক্ষেত্রে আপনি তো নিরাপত্তা, পর্যটকদের নিরাপত্তা দেওয়ার জন্য কাজ করেন, এই জায়গায় প্রভাবিত হন কিনা আসলে রাজনৈতিক অস্থিরতা? ইদানিং আমরা খেয়াল করেছি যে কিছু টিকটকার তারা গোসলে নেমে অন্যদেরকে যে ভিডিও করে তাদের টিকটক মানে ভিউজ করার জন্য, এদেরকে আমরা অনেককে আমরা আইডেন্টিফাই করেছি এবং তাদেরকে কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। কবিতা চত্বরের পাশে যে বিশাল টুরিস্ট যে স্পটটা, এই স্পটটা কিন্তু একটা সম্পূর্ণ অব্যবস্থাপনায় ছিল। আপনার ছোটো ছোটো কিটকোট দিয়ে এখানে আপনার স্কুল কলেজের ছাত্রছাত্রীদের এখানে সমাগম ছিল এবং সামাজিক একটা অবক্ষয় তৈরি হয়েছিল। এটা কিন্তু আমরা সম্পূর্ণরূপে এখন ফিরে আসতে সক্ষম হয়েছি, যে প্যারাসিলিংয়ের এই শর্তগুলি পূরণ না হলে উনি চালু করতে পারবেন না। তো একটাকে বন্ধ করা হয়েছে, চালু হচ্ছে আরেকটা, কিন্তু এগুলিকে আমরা নজরদারি করতেছি যেন প্যারাসিলিং তার শর্তের মধ্য দিয়ে এবং কন্ডিশনের মধ্যে দিয়ে যেন কাজ করে। ছিনতাইয়ের দৌরাত্ম্য রোধে, কারণ এটা ব্যাপক আকারে আমরা ইতিপূর্বে দেখেছি, সেই জায়গায় ছিনতাইয়ের দৌরাত্ম্য রোধে টুরিস্ট পুলিশ আপনার রিজিয়নটা কি কাজ করে আছে? সবাই যেন কক্সবাজারে আসার আগে অবশ্যই যেন হোটেল আছে কিনা এবং রুম বুকিং নিশ্চিত করে তারা যেন আসেন। 1, 2 হলো ওনারা যেন কোনো দালালের মাধ্যমে কোনো রুম বুকিং না দেয়। আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা বিশেষ সাপ্তাহিক আয়োজন চট্টলা এক্সপ্রেসে। সঙ্গে আছে আমি শামুন হুসাইন। সুপ্রিয় দর্শক, আমাদের এই বিশেষ আয়োজনে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত থাকেন চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বিশিষ্ট ব্যক্তি, যার মাধ্যমে আমরা জানতে চাই চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্র অতীত, বর্তমান, আগামীর গতিপথ সহ নানান দিক জানতে চাই। চট্টগ্রামকে নিয়ে কী ভাবনা তার, ব্যক্তি জীবনে অপ্রকাশিত বিভিন্ন ঘটনা ও সফলতার ব্যর্থতার কথা। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে জানেন এই চট্টলা এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। তার পাশাপাশি আজ আমরা রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ নিয়ে কথা বলবো, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি সম্পদ নিয়ে কথা বলবো, কক্সবাজার। আসলে এটা শুধু বাংলাদেশের ভাবমূর্তি নয়, এটার সাথে অনেক বিষয় জড়িত আছে এবং এই কক্সবাজার নিয়ে কথা বলবো। এবং কক্সবাজার হচ্ছে আমাদের পৃথিবীর বিশেষ সবচেয়ে বড় বিচ, যে সমুদ্র সৈকত বলা হয় এই কক্সবাজারকে, সেই কক্সবাজার নিয়ে কথা বলবো, পর্যটকদের নিরাপত্তা নিয়ে কথা বলবো এবং কক্সবাজারের স্বার্থ রক্ষার্থে অনেকগুলো প্রতিষ্ঠান কাজ করে, তার মধ্যে অন্যতম প্রতিষ্ঠান হিসেবে কাজ করে বাংলাদেশ পুলিশের বিশেষ ইউনিট ট্যুরিস্ট পুলিশ। এই ট্যুরিস্ট পুলিশ মূলত এই কক্সবাজারের স্বার্থ রক্ষায়, পর্যটকের স্বার্থ রক্ষায় এবং অর্থনৈতিকভাবে যে পর্যটকের মাধ্যমে ট্যুরিস্ট যে অর্থনীতির একটা হাব আছে, এইটাকে কেন্দ্র করে ট্যুরিস্ট পুলিশ আসলে কিভাবে কাজ করে প্রতিনিয়ত, তা নিয়ে আজ আমরা ব্যাপক আলোচনা করব। উক্ত আলোচনার আলোচক হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাংলাদেশ পুলিশের বিশেষ ইউনিট খ্যাত ট্যুরিস্ট পুলিশের সম্মানিত অতিরিক্ত ডিআইজি এবং কক্সবাজার রিজিওনাল প্রধান জনাব আপেল মাহমুদ। আমি শুরুতে জানতে চাই, পর্যটকদের স্বার্থ রক্ষায় বা নিরাপত্তা রক্ষায়, আপনি নিরাপদে তাদেরকে সুরক্ষা দিতে এই ট্যুরিস্ট পুলিশ কী করে আছে কক্সবাজার রিজিয়ন? আপনি শুনলে খুশি হবেন, আমাদের যে মূল যে এখন অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্ট হচ্ছে যে সেফটি অ্যান্ড সিকিউরিটি, টু এনশিওর দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি। পর্যটকদের যে নিরাপত্তাটা নিশ্চিত করাই হচ্ছে আমাদের এই ট্যুরিস্ট পুলিশের মূল কাজ। এই আলোকে কিন্তু আমরা কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা এক্ষেত্রে প্রাধান্য দিচ্ছি যে বিষয়টাকে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে ছিনতাই। ছিনতাই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটি সমস্যা কক্সবাজারে ছিল
এবং গত 6 মাসে আমাদের এখানে প্রায় 30 থেকে 32 জন ছিনতাইকারীকে আমরা কিন্তু হাতে নাতে গ্রেপ্তার করেছি এবং তাদেরকে সংশ্লিষ্ট মালামালও তাদের নিকট থেকে আমরা উদ্ধার করেছি। এবং আরও শুনলে খুশি হবেন যে গত ফেব্রুয়ারি মাস থেকে এই পর্যন্ত কোনো ধরনের ছিনতাইয়ের কোনো ঘটনা ঘটে নাই। এবং এই ধরনের যে সেফটি এবং মেজার্সগুলি আমরা নিয়েছি টেকনোলজিক্যাল বেসড, এবং সিসিটিভি ক্যামেরা, আমাদের গোয়েন্দা বাহিনী, মোটর বাহিনী, তারপরে হলো আপনার আমাদের বাইনোকুলার টিম, ড্রোন ক্যামেরা ইত্যাদির মাধ্যমে এবং আমাদের নারী পুলিশ টিম সব কিছুর মাধ্যমে আমরা কিন্তু আমাদের নিরাপত্তা ব্যবস্থাটাকে একটা আমরেলায় নিয়ে এসেছি। যে কারণে ট্যুরিস্টরা এই যে গত ঈদ গেল, 2টা ঈদ গেল, নববর্ষ গেল, লাখো লাখো পর্যটক হয়েছে, প্রতি ইভেন্টে প্রায় 4.5 থেকে 5 লাখ পর্যটক হয়েছে। আমরা কিন্তু নিরাপত্তা দিতে সক্ষম হয়েছি এবং এই মেসেজটা কিন্তু পর্যটকদের নিকট পৌঁছেছে বলেই কিন্তু এখন কিন্তু আমাদের কিন্তু যে ডোমেস্টিক ট্যুরিজমে এত ভিড় এবং আমাদের পর্যটকরা এখন বেশি আসতেছে, যেটা অভ্যন্তরীণ যে ট্যুরিজম যেটা বিকাশে আমাদের ট্যুরিস্ট পুলিশ আমরা সম্পূর্ণভাবে আমরা নিরাপত্তা দিতে কক্সবাজারে সক্ষম হয়েছে এবং সক্ষম হচ্ছে। আমি শুধু কক্সবাজারের পরিচয়টুকু আপনার থেকে জানতে চাই, কেন একজন পর্যটক এই কক্সবাজারকে চয়েস করবে? আপনি একটা কথা মনে রাখেন, কক্সবাজার হচ্ছে আমাদের সবচেয়ে বিশ্বের একটা দীর্ঘতম সমুদ্র সৈকত, নাম্বার 1। নাম্বার 2, আমরা যদি ট্যুরিজম থিওরি দেখি, তা ট্যুরিজম থিওরির মধ্যে 3টা এস খুবই গুরুত্বপূর্ণ। যে দেশে 3টা এস আছে সেখানে কিন্তু ট্যুরিজম বিকাশ ঘটে এবং আমরা কিন্তু সেই ভাগ্যবান রাষ্ট্র যে আমাদের এখানে 3টা এস আছে। একটা হচ্ছে আমাদের বিশাল সি আছে একটা এসে, আরেকটা হচ্ছে যে সুন্দর আপনার হলো সানসেট আছে, আপনার এই বিচ থেকে আপনার সানসেট দেখা যায়, আপনার কখন সানসেট হচ্ছে। আর 3 নম্বর হচ্ছে বিশাল বালুর আছে, স্যান্ড আছে। এই 3টা এস কিন্তু আমাদের কক্সবাজারে আছে। তো কক্সবাজারে এই যে সুন্দর যে নয়নাবিরাম যে দৃশ্য, পাশাপাশি এখানে অনেক জায়গার মধ্যে সি আছে কিন্তু পাহাড় নাই, আমাদের কিন্তু আবার হিমচুরি যাওয়ার পথে পাহাড়ও আছে। সো আপনি কক্সবাজারে একদম মেরিন ড্রাইভ রুটে আছে, মেরিন ড্রাইভ রুটে আছে। তো কক্সবাজারে এই যে সমুদ্রে কন্যার যে অপরূপ দৃশ্য, তারপরে আপনার সানসেটের দৃশ্য, বিশাল বালুরের সাথে এই ধরনের পরিবেশ কিন্তু অন্য জায়গায় নাই, খুব নাই। এবং আমাদের কিন্তু এখানে খোলামেলা পরিবেশ। পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে, আপনি অন্য সি বিচে যদি যান আন্তর্জাতিক কোনো পঙ্গনে, যেই টাকা খরচ হবে তার চেয়ে কিন্তু অর্ধেক টাকা কিন্তু আপনি এবং একই ধরনের ফেসিলিটি কিন্তু আমাদের কক্সবাজারে আছে। আপনি যদি আন্তর্জাতিক মানের যে হোটেল ফেসিলিটি চান, আমাদের এখানে আছে কিন্তু, এবং যে খাবারের মান এবং আমাদের এখানে যে পরিমাণ টাকা খরচ হয়, এই টাকা কিন্তু আপনি পার্শ্ববর্তী রাষ্ট্রে গেলে কিন্তু বেশি টাকা খরচ হবে। সো আর কক্সবাজার থেকে খুব ইজিলি আপনার ঢাকায় মুভমেন্ট করা যায়, কক্সবাজার থেকে ইজিলি আপনার চট্টগ্রাম মুভমেন্ট করা যায়। এখানে কমিউনিকেশন খুব, রেল যোগাযোগ আছে, বিমান যোগাযোগ আছে, সব কিছু মিলিয়ে কক্সবাজার হচ্ছে আমার কাছে মনে হচ্ছে পর্যটন শিল্পের একটা গুরুত্বপূর্ণ সেক্টর। ছিনতাইয়ের দৌরাত্ম্য রোধে, কারণ এটা ব্যাপক আকারে আমরা ইতিপূর্বে দেখেছি, সেই জায়গায় ছিনতাইয়ের দৌরাত্ম্য রোধে টুরিস্ট পুলিশ আপনার রিজিয়নটা কি কাজ করে আছে? আমরা খুব হার্ড লাইনে কিন্তু ছিনতাইকারীদের বিরুদ্ধে, আমরা আগেও বলেছি যে আমরা অসংখ্য ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছি এবং মালামাল উদ্ধার করেছি এবং তাদের বিরুদ্ধে মামলা নিয়েছি। এবং আমরা যে নেটিং সিস্টেম করেছি, এই নেটিং সিস্টেমে কেউ ছিনতাই করে পার পাবে না এবং ছিনতাই করার এই মুহূর্তে সুযোগ নাই। আর ছিনতাইকারী কিন্তু ছিনতাইয়ের উৎপাতলে কিন্তু আমরা এখন গ্রেপ্তার করে ফেলতেছি। সো আপনার মাধ্যমে আমি জানাতে চাই যে কক্সবাজার কিন্তু সম্পূর্ণভাবে গত 6 মাসে এই কক্সবাজার পুরো বিচ এরিয়াটা এবং পর্যটকরা কিন্তু ছিনতাই মুক্ত। এরকম ছিনতাইকারীদের যদি আপনারা ধরতে পারেন, সেক্ষেত্রে তাদের পরিণত কী হয়? না, তাদেরকে তো সংশ্লিষ্ট মামলায় আমরা দিয়ে দিই এবং তারা যেন জামিন না পায় এবং তারা যেন সাজা হয়, সেই জন্য বিষয়গুলোকে আমরা নার্সিং করি। এবং ছিনতাইয়ের স্পটগুলি যেগুলি আছে, আপনাকে আগে নিশ্চিত করতে হবে কোন জায়গাগুলি ছিনতাই হয় এবং কোন জায়গায় ছিনতাইয়ের স্পট। আমরা সেই স্পটগুলিকে আমরা পুরো আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, অন্যান্য বাহিনীও সবাই কাজ করতেছে, আমরা জেলা পুলিশ, র্যাব কাজ করতেছে, জেলা পুলিশ কাজ করতেছে, সদর থানা পুলিশ কাজ করতেছে। কিন্তু এটা প্রধানতম দায়িত্ব হিসেবে আপনারাই তো পান, যেহেতু টুরিস্ট পুলিশ আপনারা শুধু তো টুরিস্টদের জন্য, আপনাদের টুরিস্ট রিলেটেড সবাইকে জন্য আমাদের এরিয়া পুরো পর্যটন শিল্পটাকেই আমাদের যে এরিয়াটা আমাদের নিরাপত্তার দায়িত্বে আছে এবং পর্যটকরা যেন কোনো ধরনের হ্যারাসমেন্টের শিকার না হয়। সেই জায়গায় টুরিস্ট পুলিশদের আপনার পোশাককে বা আপনাদেরকে পরিচয় করা যায় পর্যটনের ক্ষেত্রে আপনি কী করে আছেন? আমাদের প্রত্যেকটা জায়গায় সুগন্ধা বিচে, লাবণী পয়েন্টে এবং কলাতলি পয়েন্টে আমাদের হেল্প ডেস্ক আছে। আমাদের হেল্প ডেস্কে পুলিশ বসা থাকে, ওখানে সাথে সাথে পাওয়া যেতে পারে। তারপর বিভিন্ন বিলবোর্ড আছে, বিলবোর্ড থেকে আমাদেরকে ফোন করলে পাওয়া যেতে পারে। তারপর আপনাদের ইমেল আছে, আমাদের নাম্বার, আমাদের কন্ট্রোল রুমের নাম্বার দেওয়া আছে। পার্টিকুলারলি আমাদের পুলিশ হেডকোয়ার্টারে 999 ফোন দেওয়ার সাথে সাথে আমাদের কাছে কিন্তু কল চলে আসে এবং আমাদেরও কন্ট্রোল রুমের নাম্বার আছে। তো আমাদেরকে খুব ইজিলি পাওয়া যায়
এবং আমাদেরকে ফোন করলে আমরা টুরিস্ট পুলিশ গিয়ে সেখানে গিয়ে উপস্থিত হয়। আর বিশেষ করে আমাদের যে সার্ভিস সেন্টারগুলি আছে সব জায়গায় জায়গায়, সেই সার্ভিস সেন্টারগুলিতে টুরিস্ট পুলিশ বসাই থাকে। আমাদের 24 ঘন্টা টুরিস্ট পুলিশ কিন্তু কাজ করে যাচ্ছে সেখানে। এই ছিনতাইকারীদের দৌরাত্ম রোধে আপনার নানান আর কোনো কৌশল আছে কিনা, বা ওই কৌশল নিয়ে কাজ করছেন কিনা? কোনো অপরাধী জিরোতে কখনো কোনো সমাজ যাইতে পারে না, এটা নিয়ন্ত্রিত সমাজ করা যাবে। অপরাধমুক্ত সমাজ হয় না, অপরাধ নিয়ন্ত্রিত সমাজ হয়। আমরা চেষ্টা করতেছি যে ছিনতাইকারীরা যেন ধরা পড়ে, প্রকৃত ছিনতাইকারীরা, এবং তাদের জন্য সাজা হয়। এবং ছিনতাইয়ের এই স্পটগুলি তারা যেটা বেছে নিয়েছে, যে টাইমটা বেছে নিয়েছে, এই ওদের কৌশলটা আগে আমাদের প্রি অ্যাক্টিভ কৌশল আমরা এখন নিয়েছি। এখন প্রো অ্যাক্টিভ না, যে ছিনতাই হলে তাকে ধরবো, আগে ধরে ফেলবো। এবং তাদেরকে অলরেডি আমাদের কক্সবাজারের কিন্তু সমস্ত যে ছিনতাইকারী, বর্ষিয়ান ছিনতাইকারী, কোনো ছিনতাইকারী আছে 30টা ছিনতাই করেছে, এরকমও আছে। যারা একদম ছিনতাইকারী তাদেরকে কিন্তু আমরা লিস্ট করে ফেলেছি এবং তাদেরকে আমাদের আওতায় নিয়ে এসেছি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই ছিনতাইয়ের সাথে মদতদাতা কারা, এই মদতদাতাদেরকে কিন্তু আমরা এখন গ্রেপ্তারে যাব খুব শীঘ্রই, এবং কয়েকজন মদতদাতাকে আমরা গ্রেপ্তার করেছি। এবং এই ক্ষেত্রে আমরা খেয়াল করেছি যে ওরা স্থানীয় ছিনতাইকারীরা রোহিঙ্গাদেরকে ইউজ করেছে, রোহিঙ্গাদেরকে কিন্তু আমরা গ্রেপ্তার করেছি এবং তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। এখানে কোনো সুযোগ নাই, তারা যাতে সুযোগ না পায় ছিনতাইয়ের, সেই জায়গাটাতে কিন্তু আমরা টুরিস্ট পুলিশ কাজ করে যাচ্ছি। আরেকটা ব্যাপার চলে আসে যে টমটম চালক, আসলে ওই জায়গায় টমটম খুব দেখা যায়, দৌরাত্ম আছে। এই টমটম চালকদের নিয়ন্ত্রণ করার জন্য বা পর্যটকদের হয়রানি রোধে আপনি কী করছেন? আমরা কিন্তু টুরিস্ট পুলিশ এই যে পর্যটন এরিয়ায় যেন যানজট না হয়, এই যানজটটাও কিন্তু আপনার ট্যুরিজমের একটা বিরাট বড় চ্যালেঞ্জ। যানজট যেখানে হয় সেখানে ট্যুরিজম বিকাশ করে না, অথবা পর্যটকরা সেখানে যেতে চায় না, আর গেলেও সেখানে বিড়ম্বনার শিকার হয়। এখন কক্সবাজারে প্রচুর টমটম, এখন এই টমটমগুলিকে আমাদের জেলা পুলিশের যে ট্রাফিক ব্যবস্থাপনার আওতায় ওদেরকে কিন্তু একটা ডাটাবেস করা হয়েছে, এবং ডাটাবেস যেগুলি নাই তাদেরকে কিন্তু আউট করে দেওয়া হচ্ছে, এবং তারা যেন ইনডিসিপ্লিন ওয়েতে মুভমেন্ট না করতে পারে, এই জায়গাতে আমরা টুরিস্ট পুলিশ কাজ করছি। পাশাপাশি বেশি ভাড়া যেন না নিতে পারে। টমটমওয়ালাদের কিন্তু একটা অভিযোগ আছে, চিরাচরিত অভিযোগ, তারা বেশি ভাড়া নেয়, হোটেলের সাথে দালালি করে, এবং আমাদের পর্যটকদেরকে অনেক সময় ছিনতাইকারীও টমটমওয়ালা সেজে কিন্তু এই ধরনের অনেক অপকর্ম করে। এইগুলিকে নিয়ে আমরা দফায় দফায় অভিযান চালিয়েছি এবং অভিযান চালাচ্ছি, এবং পুরা তাদের যে সমিতি আছে, সমিতির মাধ্যমে তাদের ড্রাইভারদের উপর আমরা কিন্তু নজরদারি করতেছি। আর তারা যেন যানজট সৃষ্টি না করতে পারে, আমরা জেলা প্রশাসনের এবং জেলা পুলিশের সমন্বয়ে আমরা টুরিস্ট পুলিশ কিন্তু ট্রাফিক ব্যবস্থাপনা। এখন যদিও টমটমওয়ালাদের যারা আছে তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ দেয়, এক্ষেত্রে তাদের পরিণতিটা কী করতে পারে না? না, অবশ্যই তাদেরকে তারা যারা ইতিমধ্যে অপরাধ করেছে তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হয়েছে, এখন তারা কিন্তু এখন নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে, এবং এক্ষেত্রে কিন্তু আমাদের জেলা ট্রাফিক পুলিশ কিন্তু খুব শক্তভাবে কাজ করতেছে, এবং এক্ষেত্রে আমরাও টুরিস্ট পুলিশ যারা আছে, টুরিস্ট পুলিশ পক্ষ থেকে আমরা কিন্তু ট্রাফিক ব্যবস্থাপনায় কাজ করছি। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে, প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে, নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এলো HM Steel। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট। HM Steel। স্পেল ম্যাজিক। MAGIC ম্যাজিক। সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে, আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy। মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা।
পাল্টে যাচ্ছে প্রতিদিন। জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ় মজবুত, শক্তিতে অটুট। HM স্টিল। Spell magic. MAGIC ম্যাজিক। সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক। হইচই মাতামাতি করি সবে কারাকারি, কিশোয়ান মাফিন কেক। উল্লাসে আনন্দে লুকোচুরি খেলাতে কিশোয়ান মাফিন কেক। আমি মজা, কেকের রাজা। কিশোয়ান মাফিন কেক, কিশোয়ান মাফিন কেক, নাও মাস্তিতে হারিয়ে যাও। কিশোয়ান মাফিন। যে অভিযোগ চলে আসে যে নারীদের গোপন ক্যামেরায় ভিডিও ধারণ করে হোটেলে বলেন, হ্যাঁ, এটা করে থাকে যে গোসলের ক্ষেত্রে। গোসলের ক্ষেত্রে হয় এবং আমরা হোটেলের লবিতে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। মেয়েদেরকে, নারীদেরকে ভিডিও করে কিন্তু আবার হয়রানিও করা হয়, কিন্তু চাঁদাবাজি করা হয়। এক্ষেত্রে আপনি কি করেন? এক্ষেত্রে আমরা আমাদের অবস্থান খুবই শক্ত। ইদানিং আমরা খেয়াল করেছি যে কিছু টিকটকার তারা গোসলে নেমে অন্যদেরকে যে ভিডিও করে তাদের টিকটক মানে ভিউজ করার জন্য, এদেরকে আমরা অনেককে আমরা আইডেন্টিফাই করেছি এবং তাদেরকে কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। শুধুমাত্র ভিউজের পাশাপাশি কিন্তু নির্দিষ্ট মহিলাটাকে বা মেয়েটাকে হয়রানি করে, চাঁদাবাজি করে। এক্ষেত্রে যে অভিযোগগুলো আমাদের, কতগুলো অভিযোগ এসেছে নির্দিষ্ট, আর কতগুলো অভিযোগ আমরা নির্দিষ্ট করে পাচ্ছি না। কিন্তু আমরা যে অ্যাকাউন্টগুলি দেখেছি সেগুলো হচ্ছে ফেক অ্যাকাউন্ট করে অনেক টিকটকাররাই ভিউজের জন্য এবং টাকা কামানোর জন্য করে। তাদেরকে একদম আমরা রুটে যাওয়ার চেষ্টা করতেছি, তারা কারা, অনেকে গ্রেপ্তার হয়েছে। আর যারা এগুলি করতেছে তাদের লিঙ্কগুলিকে নিয়ে আমাদের কিন্তু একটা পুরা ইউনিট, একটা সাইবার ইউনিট কাজ করতেছে। আমরা পুলিশ হেডকোয়ার্টারের সহায়তা নিয়ে এবং টুরিস্ট পুলিশ হেডকোয়ার্টারের সহায়তা নিয়ে আমাদের যে সাইবার ইউনিট তাদেরকে আমরা ইতিমধ্যে অনেককে ব্যবস্থা নিয়েছি। আর অনেকে আমাদের নেটের মধ্যে আছে, খুব শীঘ্রই তাদেরকে গ্রেপ্তার করা হবে। আর অনেক অভিযোগ আছে যে ক্যামেরাম্যান যারা আছে তারা অনেক সময় ক্যামেরাম্যান তাদের নিজস্ব ক্যামেরা দিয়ে ছবি তুলে অনেক সময় এই ধরনের অপকর্ম করে থাকে। ইতিমধ্যে আপনি শুনেছেন, এর আগেও আমরা কিন্তু কয়েকদিনের মধ্যে 18 জন ক্যামেরাম্যানকে আমরা গ্রেপ্তার করেছি এবং তাদেরকে আটক করেছি। তাদেরকে সমিতি করে দেওয়া হয়েছে এবং তাদেরকে রিসিট সিস্টেম করে দেওয়া হয়েছে, তারা যেন ক্যামেরা দিয়ে যেন না করতে পারে, বেশি ভাড়া আদায় না করতে পারে। এবং একটা ছবি তুলে 10টা ছবি তুলে 20টা ছবি, এটা যে চিরাচরিত যে অভিযোগ ক্যামেরাম্যানদের হ্যারাসমেন্ট, এই হ্যারাসমেন্টের রোধে আমরা কিন্তু জেলা প্রশাসক মহোদয়ের আমরা সহযোগিতা চেয়েছি, যাদেরকে নির্দিষ্ট পরিমাণ কার্ড দেওয়া হয়, ওভার কার্ড যাদের না দেওয়া হয়, আর যাদের কার্ড দেওয়া হয় তাদেরকেই যেন ক্যামেরায় থাকে, কোনো মানে অপ্রশিক্ষিত বা কোনো অপরিচিত ব্যক্তিদেরকে। আপনার কি মনে হয় না এই ক্যামেরাম্যানদের মাধ্যমে কিন্তু পর্যটকরা ব্যাপক আকারে হয়রানি হচ্ছে? কারণ আমরা কিছুদিন আগে একটা ভিডিও দেখেছি যে আসলে সে যেমন ইচ্ছে তেমন যা ইচ্ছে তা করে। আই বিলিভ এটা একটা বিরাট বড় সিন্ডিকেট ছিল। আমরা টুরিস্ট পুলিশ সিন্ডিকেট ভেঙে দিয়েছি এবং তাদের ক্যামেরা আমরা আটক করেছি। তারা কিন্তু আমাদের কাছে মুসলাকা দিয়ে গেছে এবং তাদেরকে এখন আমরা সম্পূর্ণভাবে বলেছি যে রিসিট ছাড়া আপনি কোনো বিল করতে পারবেন না এবং পর্যটকের পারমিশন ছাড়া আপনি তার ছবি তুলতে পারবেন না, যে তার ছবির সংখ্যার কত হবে। তাকে বলতে হবে যে আমি এতটা ছবি তুলব এবং এত টাকা লাগবে। এবং পর্যটক যদি রাজি হয় এবং দেখা হয়
বলে যে দেখে যে না আমি এই পরিমাণ ছবি নিব, তারপর তার সাথে নেগোসিয়েশনে যাবে। আদারওয়াইজ তার নেগোসিয়েশন ছাড়া তার সাথে ছবি তুলে তাকে হয়রানি করা যাবে না, নাম্বার 1। নাম্বার 2 ক্ষেত্রে আমাদের পর্যটকেরও কিছু সচেতনতা দরকার আছে। পর্যটক যখন ছবি তুলবেন তাকে 500 ছবি তুলে যদি তাকে যদি 5টা ছবি নেন তাহলে তো হবে না, তাকে বলতে হবে যে আমাকে এতটা ছবি দিতে হবে, পর্যটককেও তাকে নেগোসিয়েশনের আওতায় যেতে হবে। সর্বোচ্চ মিলিয়ে যেন ক্যামেরাম্যানরা যেন আমাদের পর্যটকদের হয়রানি না করতে পারে। আমাদের কিন্তু 18 জনকে গ্রেপ্তার করা হয়েছে কয়েকদিন আগে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিচ ম্যানেজমেন্ট কমিটি এবং আমরা যারা জেলা যে বিচের যে ম্যাজিস্ট্রেট মহোদয় আছে ওনার সহায়তায় আমরা কিন্তু ক্যামেরাম্যানদের উপরে কড়া নজরদারি করতেছি। আমরা দেখি যে হিজড়াদের মাধ্যমে হয়রানির শিকার হইতেও দেখছি বা তারা অবৈধভাবে চাঁদাবাজিও করতে দেখেছি। তো তার রুদে হিজড়াদের প্রবেশাধিকার নিয়ে বা এটার কোনো শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে পারলেন কিনা জনাব? জি জি, অবশ্যই আমাদের নিয়ে আসা সম্ভব হয়েছে, কারণ এখানে তো প্রায় 30 থেকে 40 জন থার্ড জেন্ডার আছে। এরা এখানে উৎপাত করতো এবং চাঁদাবাজি করতো এবং রাতের বেলা অসামাজিক কার্যকলাপের অনেকই ক্ষেত্র তৈরি করেছিল। আমরা কিন্তু টোটালি তাদেরকে এখান থেকে বের করে দিয়েছি এবং অনেকে আছে যে চুপচুপ করে ঢুকে। তো এখন সমস্যাটা হচ্ছে যে দিনের বেলায় যদি ওরা আসে তখন তো আপনি বিষ দেখাতে তাদেরকে আপনি নিষেধ করতে পারবেন না। তাদেরকে তারা তখন বলে যে আমরা বিষ দেখতে আসছি, তাদেরও নাগরিক অধিকার আছে। আর সবচেয়ে যে বিষয়টা তারা যেন উৎপাত না করতে পারে রাতের বেলায়, তার জন্য কিন্তু আমাদের টিম কাজ করতেছে এবং আমাদের যে থার্ড জেন্ডার যে হিজড়া যে সমিতি আছে ওনাদেরও গুরুমা, তাদের সাথে আমরা দফায় দফায় বৈঠকে বসেছি। তারা কিন্তু একটা সুন্দর একটা নিয়ন্ত্রণে থাকার জন্য আমাদের সাথে ওয়াদাবদ্ধ। এখন কিন্তু তারা অনেকটাই কিন্তু নিজেদের কর্মসংস্থানে ফিরে গেছে। কেউ কেউ হোটেলে কাজ করতেছে, কেউ কেউ ব্যবসা করতেছে। আমরা টুরিস্ট পুলিশের মাধ্যমে আমরা চেষ্টা করতেছি তাদেরকে পুনর্বাসন করার জন্য। আর বিশেষ করে আমি আপনার মাধ্যমে যেটা জানাতে চাই সেটা হচ্ছে আমরা সমাজ সেবা অধিদপ্তর, তারপর জেলা প্রশাসন মহোদয় সহ বিচ ম্যানেজমেন্ট কমিটি, আমরা কিন্তু এটা এখন আন্ডার প্রক্রিয়াধীন কী করে তাদেরকে পুনর্বাসন করা যায়, তাদেরকে কর্মে ফেরানো যায়, অন্ধকার থেকে আলোতে নেওয়া যায়। এবং যতক্ষণ না পর্যন্ত তাদেরকে কর্মসংস্থান না করা যাবে এবং পুনর্বাসন না করা যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সমস্যাটার সমাধান হবে না। এবং তারাটা কিন্তু কিছুটা হলো বেশিরভাগ অংশেই কিন্তু তারা প্রতিবন্ধী টাইপের, তারা বুঝতে চায় না, তারা মনে করে যেটা করতেছে এটাই ভালো করতেছে। তো তাদেরকে যে ভালো জীবন আছে, তাদেরকে যে ভালো জায়গায় নেওয়া যায়, এই জায়গাটার থেকে আমাদেরকে সকলকে একটা সমন্বিত উদ্যোগ নিয়ে কাজ করতে হবে। শুধু তাদেরকে লাঠিপেটা করলাম আর দৌড়ালো আর তারা মায়ের খেলো, এটাই কোনো সমাধান না। বিচ এলাকায় আর কেউ কোনো হিজড়া আসলে চাঁদাবাজি করবে না বা করতে পারে না, করার সুযোগ নেই। চাঁদাবাজি করা যে হিজড়া কেন, চাঁদাবাজি তো কাউকে এলাও করা হবে না, সে মেয়ে বেআইনি বলি। এখানে থার্ড জেন্ডার বলেন, হিজড়া বলেন, বাহির থেকে কেউ বলেন বা কোনো থেকে বলেন বা বাহির থেকে কেউ আসে, হিজড়াদের কেন কাউকে চাঁদাবাজি করার সুযোগ নেই। এবং আমরা অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা অ্যারেস্ট করতেছি এবং এখন থেকে আর মানে বিচ এলাকায় হিজড়াদের দেখা যাবে না এরকম কিছু না। আমরা তো দেখা যাবে না এরকম বিষয়টা না, কখন কোন বেশে ঢুকে পড়ে ওরা তো মেয়েদের মতো সাজগোজ করে ঢুকে পেলে অনেক সময় আমরা বুঝতে পারি না। বাট আমাদের নজরে আসার সাথে সাথে টুরিস্ট পুলিশের টিম আছে, সাথে সাথে আমরা তাদেরকে বের করে দিচ্ছি। প্রচুর লক্ষ লক্ষ পর্যটক, তার মধ্যে আপনি নিরাপত্তা দেওয়া খুব চ্যালেঞ্জিং মনে হয় না আপনার? কারণ আপনার সদস্য তো লিমিটেড একটা সদস্য, আপনি বিষয়টা সদস্যের উপর ডিপেন্ড করে না। আমাদের সদস্য কম, বাট আমরা কিন্তু আমাদের কাজটা করে যাচ্ছি, আমরা কিন্তু ফেল করি নাই। একসাথে লক্ষ লক্ষ পর্যটককে আপনারা কীভাবে নিরাপত্তা দেন? কিন্তু ফেল করি নাই। আপনি কিন্তু যে ঈদ উল আজহা গেল, ঈদ উল ফিতর গেল, বাংলা নববর্ষ গেল, তারপরে আপনার হলো 31st নাইট গেল, ভ্যালেন্টাইন ডেজ গেল, কোনো পর্যটন এলাকায় কিন্তু আমাদের আপনার বাংলাদেশের বিভিন্ন পর্যটক এলাকা তো আছেই। তো কক্সবাজার কিন্তু পর্যটন এরিয়াতে আপনি খবর নিয়ে দেখবেন এবং আপনার সাংবাদিক মানুষ, আপনি তো বিভিন্ন আপনার কাছে নিউজ আছে, আমাদের এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এখন প্রশ্ন আছে যে বিষয়টা কীভাবে সম্ভব হয়েছে। বিষয়টা হচ্ছে দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে টেকনোলজি বেসড, আমরা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করি, তারপরে হলো বাইনোকুলার ক্যামেরা আছে। আমরা টেকনোলজি বেসড যখন হয়ে যাব তখন কিন্তু আমাদের প্রচুর জনবলের দরকার হবে না। আর পাশাপাশি আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আপনার ম্যানেজমেন্ট ফোর্সকে অল্প ফোর্স দিয়ে যদি সঠিকভাবে ম্যানেজমেন্ট করা যায়, আপনি কিন্তু বৃহৎ একটা সমস্যার সমাধান করা যাবে, চ্যালেঞ্জ ফেস করা যায়। আর আমরা টুরিস্ট পুলিশের যে বর্তমান টিম আছে সেই টিম খুবই শক্তিশালী টিম। আর আমরা মনোবল সবার চাঙ্গা, আর আন্তরিকতার সাথে যদি 5 জন দিয়েও যদি ডিউটি করানো যায় সেখানে 10 জনের প্রয়োজন হয় না। সো ম্যানেজমেন্ট আর হলো দক্ষ প্রশিক্ষিত জনবল নিয়ে কাজ করেছে, দক্ষতা, তারপর হলো আন্তরিকতা, আর হলো ফোর্স ম্যানেজমেন্ট সিস্টেম, পাশাপাশি টেকনোলজি বেসড ম্যানেজমেন্ট। এই 4টা জিনিসের সমন্বয়ে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। সেক্ষেত্রে আমাদের একটু কষ্ট হচ্ছে, বাট সমস্যা হচ্ছে না। কক্সবাজারে যদি অস্থিরতা হয় বা দেখা যাচ্ছে যে আপনার ওখানে অস্থিরতা হচ্ছে, এই ক্ষেত্রে আপনি তো পর্যটকদের নিরাপত্তা দেওয়ার জন্য কাজ করেন,
এই জায়গায় প্রভাবিত হন কিনা আসলে রাজনৈতিক অস্থিরতা? অবশ্যই কক্সবাজার কেন, এটা পলিটিক্যাল যদি কোনো আনরেস্ট তৈরি হয় সেক্ষেত্রে তো অবশ্যই কক্সবাজারের উপর এটা পর্যটন শিল্পের একটা প্রভাব পড়ে। এক্ষেত্রে প্রভাবটা দুইভাবে পড়ে। একভাবে প্রভাব হচ্ছে আপনার যারা অভ্যন্তরীণ যে ট্যুরিস্ট আছে তারা আসতে চায় না, এখন তারা রাস্তার মধ্যে বাধাপ্রাপ্ত হয়, তখন রাস্তায় যানজট তৈরি হয়, বা কোনো যদি মুভমেন্ট থাকে বা কোনো যদি মিছিল থাকে তখন তারা এখানে আসে না, এক নম্বর। দুই নম্বর হলো হোটেল যে বুকিংগুলি থাকে সেই বুকিংগুলি ক্যান্সেল হয়ে যায়, তারপরে হোটেলের যে ম্যানেজমেন্ট থাকে সেই ম্যানেজমেন্টটা নষ্ট হয়ে যায়, তখন এই পর্যটন শিল্পের উপরে ওভারঅল একটা পড়ে, ভাটা পড়ে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ফরেনাররা তখন আসতে চায় না। তো এই অতীত যেসব যখন পলিটিক্যাল আনরেস্ট হয়েছে তখন কিন্তু এই পর্যটন শিল্প একটা ধাক্কা খেয়েছে, আমাদের কক্সবাজারে তখন সমস্যা হয়েছে। কিন্তু আমি আপনার মাধ্যমে সেটা জানাতে চাই যে পলিটিক্যাল আনরেস্টই থাকুক না কেন, আমাদের পর্যটকদের উপরে কিন্তু আমাদের এখানে কেউ বিশৃঙ্খলা তৈরি করে নাই বা হামলা করে নাই বা বাসে আঘাত করে নাই, এই ধরনের আমরা শুনি নাই। বাট পর্যটনকে কিন্তু কক্সবাজারের পর্যটন যারা আসে পর্যটকদেরকে কক্সবাজারবাসী কিন্তু খুবই ভালোবাসেন, এবং যদি ভালো না বাসতেন তাহলে কিন্তু এত লক্ষ লক্ষ পর্যটক এখানে আসতো না। তারপরে আমি আপনার মাধ্যমে সবাইকে জানাবো যে কোনো পরিস্থিতিতে, যেমন হাসপাতাল আপনার সব কিছুর বাইরে থাকে, বিভিন্ন ইমার্জেন্সি ইউনিটগুলো বাইরে থাকে, সেক্ষেত্রে কক্সবাজার যেহেতু আমাদের আন্তর্জাতিক একটা সম্পদ এবং আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক সম্পদ, এটা আমাদের প্রাণ, সবাই যেন কক্সবাজারের প্রতি খেয়াল রাখে এবং কক্সবাজারের পর্যটন শিল্প ধাক্কা খেতে পারে এইরকম কর্মকাণ্ড যেন আমরা না করি। হঠাৎ করে যদি কোনো ধরনের, যেমন 5 আগস্টের পরে অনেক আটকা পড়ে গিয়েছিল, আমরা কিন্তু ট্যুরিস্ট পুলিশ তাদেরকে কিন্তু বাসে করে নিয়ে আমরা তাদেরকে সেফলি পৌঁছে দিয়েছি। বা কোনো একটা ঘটনা যদি ঘটে তখন দেখা যায় কি ট্যুরিস্টরা আটকা পড়ে যায় হোটেলে, তখন কিন্তু আমরা তাদেরকে সেফলি মানে এক্সিস্ট করে দেওয়ার ব্যবস্থা করি। অর্থাৎ অন্য কোনো আউটডোর এনভায়রনমেন্ট যাতে আগত পর্যটকদেরকে কোনো ধরনের হুমকির মুখে না ফেলে, এক্ষেত্রে কিন্তু ট্যুরিস্ট পুলিশ এমনি তো ইমার্জেন্সি সার্ভিসও সবসময় ইমার্জেন্সি সার্ভিস আমরা দিয়ে রাখি এবং আমব্রেলার নিচে আমরা নিয়ে আসি। বিশেষ করে হোটেলগুলি যেন কোনো ধরনের বিশৃঙ্খলার শিকার না হয়, হোটেলে আগত পর্যটকরা যেন, নারী পর্যটক বিশেষ করে শিশুরা যারা, তাদেরকে কোনো হুমকির মুখে না পড়ে আমরা কিন্তু ইমার্জেন্সি আমরা একটা বলের মধ্যে নিয়ে আসি। পাশাপাশি কোনো ধরনের যদি সম্ভাবনা থাকে তাহলে কিন্তু এটা আমরা আগে তথ্য জানিয়ে দিই। তবে এই ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা এখনও আমাদের ফেস করতে হয় নাই, আমাদের সর্বক্ষণ প্রস্তুতি আছে, আমাদের টিম কাজ করতেছে। আর ইমার্জেন্সি কোনো ঘটনা পর্যটন এরিয়ায় ঘটে নাই। আর যেহেতু কক্সবাজারে একটা ওভারঅল অন্য যদি ঘটনা ঘটে, এটার জন্য ট্যুরিস্ট পুলিশ পর্যটনকে যেন প্রভাবিত না করে তার জন্য আমরা সবসময় একটা প্রস্তুতি রাখি। তবে আশা করছি যে এই ধরনের কোনো ঘটনা ঘটবে। এই জায়গায় বৃহৎ কোনো সমস্যা যাতে সমাধান হয়ে যায় বা কোনো একটা খারাপ দিকে না যায়, সেহেতু অন্যান্য সংস্থাদের, সরকারের অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী অনেকগুলো সংস্থা কাজ করে মাঠে, তাদেরকে আপনারা সমন্বয় করে কাজ করেন কিনা বা তাদেরকে কাজে লাগান? একটা কথা আপনাকে বলি, সেটা যেহেতু আমাদের ইনবাউন্ড ট্যুরিজম অর্থাৎ অভ্যন্তরীণ ট্যুরিজম, সেহেতু কোনো একটা ঘটনা ঘটলে বা কোনো একটা পরিস্থিতি তৈরি হলে ট্যুরিস্টরা তো এমনিতে খবর পেয়ে যায়, তখন ওনারা আসেন না। আর যদি আসার পরে যদি কোনো পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে আমরা তো পর্যটকদের সার্বক্ষণিক নিরাপত্তাতে থাকি। আর যারা অন্য রাজনৈতিক দল আছে তারাও কিন্তু বুঝেন যে এরা পর্যটক, ওনাদেরকে কোনো ধরনের ডিস্টার্ব করা যাবে না বা সহায়তা করে থাকেন। কক্সবাজার কিন্তু এই সহায়তা বলতে আপনার আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলছি, বা আপনার পুলিশ, র্যাব, বিজিবি, এগুলো কোস্টগার্ড, তো সবাই তাদেরকে নিয়ে আপনি কাজ করতে পারেন কিনা, সমন্বয় করে কাজ করেন কিনা? এখানে আমাদের সেনাবাহিনী রয়েছেন, ওনারা আমাদেরকে হেল্প করেন। তারপর হলো র্যাব আছে, বিজিবি আছে, জেলা পুলিশ আছে, জেলা প্রশাসন আছে, বিচ ম্যানেজমেন্ট কমিটি আছে, কমিউনিটি পুলিশ আছে, হোটেল মালিক সমিতি, সবাই মিলে কিন্তু এই পর্যটন শিল্পের জন্য কাজ করে থাকে। এককভাবে মানে ট্যুরিস্ট পুলিশ যে কাজ করবে বা করছে বিষয়টা এরকম না, সকলের সমন্বিত উদ্যোগে, এই কারণে আমাদের পর্যটন শিল্প কক্সবাজার টিকে আছে। আরেকটা ব্যাপক আকারে সমস্যা দেখা যাচ্ছে যে রোহিঙ্গা সমস্যা। আসলে অনেক রোহিঙ্গা কিন্তু এখনও কক্সবাজারে, যদিও বা কিছু অন্য জায়গায় উন্নত সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু অনেকগুলো এখনও পর্যন্ত কক্সবাজার এলাকা আছে এবং আমরা দেখছি বা শুনছি যে যত তারা বিচে ঢুকে বিভিন্ন চাঁদাবাজি, হয়রান। এক্ষেত্রে পর্যটকরা কোনো আতঙ্কে আছে কিনা এই ব্যাপারটা? আতঙ্কের কিছু নেই, কারণ অনেক সময় আছে যে রোহিঙ্গারা অনেক সময় আপনারা ক্যাম্প থেকে বের হয়ে আসে, ওদের তো ক্যাম্প থেকে বের হওয়া সম্পূর্ণ নিষেধ। তো ক্যাম্প থেকে বের হয়ে এসে আমাদের যে কিছু স্থানীয় অপরাধী আছে তাদের সাথে মিশে অনেক সময় অপরাধ করে ফেলে। আর যে অপরাধগুলি করেছে আমার ট্যুরিস্ট পুলিশ এরিয়া ইতিমধ্যে আমরা কিন্তু তাদেরকে গ্রেপ্তার করেছি
এবং আইনের আওতায় নিয়ে এসেছি। পাশাপাশি যারা অনেকে আছে যে ওই ইস্পাতে জব করে এবং অনেকে আছে যে ওই হকারিং করে বা যে বাইরে বেরিয়ে এসে যেন কোনো ধরনের উৎপাত না করতে পারে, কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না করতে পারে, আমরা কিন্তু সার্বক্ষণিক নজরদারি করছি। রোহিঙ্গাদের তার পরিচয়টা খুব সহজ, কারণ তাদের আচরণ কথাবার্তা সেগুলো তো বোঝা যায় যে তারা রোহিঙ্গার থেকে বা দেশের অন্য দেশ থেকে তারা আসছে। সেই জায়গায় আসলে আপনার কি মনে হয়, আপনি যে পর্যটকদের সাথেই কাজ করেন, তারা কি মনে হয় আসলে কোনো আতঙ্ক কাজ করে? না, আমার এখানে কোনো আতঙ্ক নাই, যাতে করে ওরা মাদক বিক্রি না করতে পারে বা তাদের মাধ্যমে তাদেরকে দিয়ে যেন কোনো অপরাধমূলক কাজ না করাতে পারে, তারা যেন এসে কোনো ধরনের বিশৃঙ্খলা করে করতে না পারে, তার জন্য কিন্তু আমাদের সার্বক্ষণিক পর্যবেক্ষণ টিম আছে এবং আমরা সিসি ক্যামেরা দিয়ে আমরা ওয়াচ করতেছি এবং পর্যবেক্ষণ টিমের কাছে আমাদের যে অপারেশনাল টিম আছে টিমের কাছে কিন্তু ধরা পড়ার সাথে সাথে আমরা তাদেরকে পিক করছি এবং RRRCর মাধ্যমে আবার তাদেরকে আমরা ক্যাম্পে দিয়ে আসছি। পাশাপাশি আপনারা তো নিরাপত্তা দেওয়ার জন্য কাজ করেন, স্বাস্থ্য রক্ষায় কাজ করেন, আর কোনো সামাজিক কর্মকাণ্ড করেন কিনা, আপনার সামাজিক উন্নয়নমূলক কোনো কর্মকাণ্ড আছে কিনা? খুশি হবেন, আমরা কিন্তু টুরিস্ট পুলিশ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ আমরা কাজ করে যাচ্ছি, ভূমিকা পালন করে যাচ্ছি পরিবেশ অধিদপ্তর বন বিভাগের সাথে সমন্বয় করে। এবং কিছুদিন আগে আপনি দেখেছেন আমরা কবিতা চত্বরের যে বিশাল যে বন, এই বনের যে অব্যবস্থাপনা ছিল এবং অসামাজিক কার্যকলাপ ছিল সেগুলো একদম ভেঙে দিয়েছি এবং এই বনকে কিন্তু আমরা এখন পর্যটক জন্য বান্ধব করে দিয়েছি। তারপরে যেসব হোটেলগুলি ব্রিজিং করে আপনার বীজকে আপনার হোটেলের ভিতর নিয়ে এনেছিল, সেই হোটেলের ব্রিজ আমরা ভেঙে দিয়ে কিন্তু বীজ আমরা উদ্ধার করে দিয়েছি। বীজ ক্লিনিকের জন্য আমরা কাজ করতেছি। আমরা 27টি বড় বড় দিয়ে দিয়েছি, আমরা ডাস্টবিন দিয়ে দিয়েছি, যাতে করে কেউ ময়লা আবর্জনা ফেলতে না পারে এবং কেউ যেন অত্রযত্র যেন বীজ দখল না করতে পারে, বন না কাটতে পারে, তারপর আমরা যেন আপনার পাহাড় না কাটতে পারে, সেজন্য কিন্তু আমরা এই পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী আমরা কিন্তু সমন্বিত উদ্যোগে আমরা কাজ করে যাচ্ছি। শুধু তাই না, এই যে গোসলে করতে গিয়ে পানিতে পড়ে যাচ্ছে, সে অনেকে তাদেরকে উদ্ধার করা, তারপরে অনেকে আছে যে মৃত্যুবরণ করেন, তাদের ডেড বডিকে বাড়িতে পৌঁছে দেওয়া, তারপর শিশু হারিয়ে যায়। আমরা এই 105 জন শিশুকে কিন্তু উদ্ধার করেছি এবং গতকালকেও একজন শিশু সে কোথা থেকে চলে আসছে, তার বাবা মাকে কিন্তু আমরা ঢাকা থেকে আমরা খুঁজে বের করে আমরা ফেরত দিয়েছি। তারপর আমরা মোবাইল হারিয়ে ফেলতেছে পর্যটকরা, আমরা মোবাইল উদ্ধার করে দিচ্ছি। তারপর আমরা মানিব্যাগ হারিয়ে যাচ্ছে, পার্স হারিয়ে ফেলতেছে। কিছুদিন আগে একজন রাশিয়ার নাগরিক এক টমটমের গাড়িতে তার পার্স হারিয়ে ফেলেছিল, সেই পার্স আমরা 7 দিনের মধ্যে আমরা অপারেশন করে কিন্তু তার গুরুত্বপূর্ণ পার্স আমরা তাকে দিতে সক্ষম হয়েছি। একজনের ক্যামেরা হারিয়ে ফেলছে, একজন ব্লগার, আমরা ক্যামেরাটা কিন্তু উদ্ধার করে দিয়েছি। তারপর আপনার হোটেলে আপনার অনেক সময় বোর্ডারদের সমস্যা হয়, হোটেলে আমরা পিক করতেছি। তারপর রাস্তার মধ্যে সমস্যা হচ্ছে, রাস্তায় আমাদের টুরিস্ট পুলিশ যাচ্ছি। এইভাবে নামা থেকে শুরু করে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা ইভেন্টে কিন্তু আমরা আইন শৃঙ্খলা বাহিনী, অন্য বাহিনীর সহায়তায় আমরা টুরিস্ট পুলিশ কিন্তু শুধু সেফটি অ্যান্ড সিকিউরিটির বাইরেও আমরা এই সামাজিক কাজগুলি করে যাচ্ছি এবং ব্যক্তিগত এবং ট্যুরিস্টদের মানবিকতার দিক থেকে বিবেচনায় আমরা সর্বোচ্চ এফোর্টটা দেওয়ার কিন্তু আমরা চেষ্টা করছি। একটা সময় বিদেশি পর্যটকরা খুব অহরহ দেখা যেত, এখন খুব অনেক একটা দেখা যাচ্ছে, অনেক কমে যাচ্ছে। এবং বিদেশি পর্যটকদের আরও আকৃষ্ট করতে আপনার আমাদের বীজটাকে আরও আকৃষ্ট করতে ট্যুরিস্ট পুলিশ কী করছে? হ্যাঁ, বিদেশি পর্যটক আসে না তা না, কিন্তু সংখ্যায় কম। কিন্তু এই ক্ষেত্রে আকৃষ্ট করার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে ফরেন এক্সক্লুসিভ জোন লাগবে, কারণ তাদেরকে যদি আলাদা জোন না করে দেওয়া যায় তাহলে তারা কিন্তু এখানে পানিতে নাম পারতেছে না এবং বীজটাকে উপভোগ করতে পারতেছে না। কারণ তাদের যে কালচার, ড্রেসিং কালচার আমাদের কালচারের সাথে অ্যাডজাস্ট করাটা, তখন তাদের একটা বিব্রত হয়ে যায়। নাম্বার 1। নাম্বার 2, কমিউনিকেশনকে আরও অ্যাক্সেসিবিলিটি করতে হবে, ইনফরমেশন অ্যাক্সেসিবিলিটি করতে হবে। কমিউনিকেশন কীরকম? আপনার দ্রুতগতিতে আপনার আন্তর্জাতিক যে বিমানবন্দর হচ্ছে এটাকে তাড়াতাড়ি চালু করতে হবে এবং এক্ষেত্রে যে রুটগুলি বাড়াইতে হবে। আপনার চট্টগ্রাম টু কক্সবাজারের রুটটা চালু করতে হবে। তারপরে সৈয়দপুর থেকে, বরিশাল থেকে, রাজশাহী থেকে সরাসরি আপনার আসতে হবে, যাতে করে তারা বিভিন্ন যে ট্যুরিস্ট স্পটগুলি তারা ঘুরতে পারে বিমানে, সময় তাদেরকে বাঁচানোর জন্য। তারপর সিলেট থেকে সরাসরি আপনার বিমান চালু করতে হবে, ইন্টারনাল যে অভ্যন্তরীণ যে রুটগুলি সেগুলো চালু করতে হবে। পাশাপাশি আমাদের যে কূটনৈতিক মিশনগুলি আছে সেই মিশনগুলিকে বাহিরে আমাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট আরও বাড়াতে হবে, যাতে করে ওরা বুঝতে পারে বাহিরের কান্ট্রিগুলি যে আমাদের এখানে ট্যুরিজমের ব্যবস্থাপনা কী, আমাদের প্রোডাক্টটা কী, এটা করতে এইগুলি করতে হবে, ফ্যাসিলিটি সম্বন্ধে অবগত করতে হবে। এবং আমাদের যে প্রবাসী ভাইয়েরা আছে বিদেশে, তারা কিন্তু এখানে বেড়াতে চায় নিজ দেশে, তাদেরকে ইমার্জেন্সি আসার ক্ষেত্রে
আমাদের যে ওইখানে যেন ইমার্জেন্সি তারা ভিসা ফেসিলিটিস, এই ভিসা ফেসিলিটিসের দিক থেকে আমাদের এম্বাসিগুলি কাজ করতে হবে এবং আমাদের দেশে আসার ক্ষেত্রে অন্য অন্য দেশের লোকরা যেন কোনো ভিসা পলিসিতে না ভোগে এই প্রবলেমগুলি সলভ করতে হবে। পাসপোর্ট পলিসিগুলিকে আরও ইজি করতে হবে, যদিও এখন ইজি করা হয়েছে। সর্বাগ্যে অর্থাৎ ফরেন পলিসিটাকে একদম আমাদের পর্যটনমুখী করতে হবে, তাহলে আমাদের টুরিজমটাকে আকৃষ্ট করাতে পারবো ফরেনারদেরকে। এবং সিকিউরিটির ক্ষেত্রে যে কথাটা আপনি বললেন, আমি একেবারেই দ্ব্যর্থহীন ভাষা বলতে চাই, আমাদের সিকিউরিটি কিন্তু খুব টাইট, আমাদের কিন্তু খুব শক্ত আমরা সিকিউরিটি দিয়ে থাকি এবং রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়িও আমাদের টিম কাজ করে এবং এক টিম আরেক টিমকে আমরা বলে দিই এবং কক্সবাজারের টিম রাঙ্গামাটি আসলে বলে দিই, বান্দরবান আসলে বলে দিই। বান্দরবানের টিম কিন্তু আবার কক্সবাজার গেলে আমরা জায়গায় জায়গায় তাদেরকে ফরেনারদেরকে আমরা সিকিউরিটি আমরা দিচ্ছি। এক্ষেত্রে আমাদের কোনো কৃপণতা নেই। আর যদি আমাদের পজিটিভ নিউজ করতে হবে, পজিটিভ নিউজ অনেক সময় হচ্ছে না, আমাদের সাংবাদিক ভাইয়েরা দেখা যায় অনেক সময় নেগেটিভ নিউজ করে বসে, ছোটোখাটো বিষয় অহেতুক নিউজ করে বসে এবং ভিউজের জন্য নিউজ করে বসে। এটা আমাদের নেগেটিভ নিউজ, এটা পর্যটনের জন্য খুবই মারাত্মক একটা নেগেটিভ এফেক্ট পড়ে ফরেনাররা তখন ভয় পেয়ে যায় এবং ছোটো বিষয়গুলোকে বড় করে দেখানো যাবে না। পাশাপাশি আপনাকে এক্ষেত্রে একটা কথা বলতে চাই, আমাদের এখানে পর্যটনের মধ্যে 3টা পিয়ের প্রয়োজন। একটা হচ্ছে প্রোডাক্ট, আমাদের কিন্তু প্রোডাক্ট আছে এবং আমাদের আরেকটা জিনিস আছে প্রাইস লেভেলসটা কিন্তু কম, অনেক সময় প্রাইসটা বেড়ে যায়, সেইগুলি আমরা নিয়ন্ত্রণ করি। বাট আমাদের প্রোডাক্ট আছে, আমাদের প্রাইস আছে, কিন্তু আমাদের যে জিনিসটা ল্যাকিংস আছে সেটা হচ্ছে গিয়ে পাবলিসিটি। আমাদের আরেকটা এর শর্ট আছে, আমাদের পজিটিভ পাবলিসিটি বাড়াতে হবে। আপনি পাথায় বীজ দেখেছেন, আপনি পাথায় বীজ এবং আমাদের কক্সবাজারে পার্থক্য কী দেখেন আপনি? আমরা অনেক জায়গাতে ব্যবস্থাপনায় পিছিয়ে আছি, আমরা কিন্তু সুষ্ঠু ব্যবস্থাপনা তাদেরকে দিতে পারছি না। আমরা শুধু নিরাপত্তা দিলে হবে না এবং এই নিরাপত্তার সাথে শুধু টুরিস্ট পুলিশ একা জড়িত, আর অন্য অন্য যে ব্যবস্থাপনা, যেমন তার হোটেল বুকিংয়ের ক্ষেত্রে এখানে হোটেল মালিক সমিতি রয়েছে, এখানে হোটেল বুকিংয়ের ক্ষেত্রে দেখা যায় কি থার্ড পার্টি কাজ করে বসে, যে রেটে সে আসে অনেক সময় থার্ড পার্টির কারণে রেটটা বেড়ে যায় ইমার্জেন্সি, নাম্বার 1। নাম্বার 2, কৃত্রিম রুম সংকট তৈরি হয় দালালের জন্য। নাম্বার 3 হচ্ছে অনেক সময় ক্যান্সেল করতে চায় পার্টি বোর্ডাররা, এই ক্যান্সেলটা করতে পারে না, তখন দেখা যায় কি এই একটা কোনো না কোনো কারণে এই তার টাকা এখানে দণ্ড দিতে হয়। তারপর আপনার হোটেলে রেস্তোরাঁয় গেলে জায়গায় অনেক সময় পচাবাসী খাবার দিয়ে দিচ্ছে, অনেকে যদিও মালিক এটা জানতেছে না, এই জায়গাটা তো আমাদের কাজ করতে হয় আমাদেরকে। তারপরে অনেক সময় দেখা যায় কি এই ক্যামেরাম্যান, বিচ ব্যাগ, হর্স রাইডার, অনেকগুলি উৎপাত জড়িত আছে এখানে। তারপর অনেক সময় আছে আমাদের ওভার ট্রাফিকিং হয়ে যাচ্ছে, ট্যুরিজম হয়ে যাচ্ছে, যেখানে 2 লাখ লোক আসার কথা এখানে 5 লাখ হয়ে যাচ্ছে। এই ওভার ট্যুরিজম লিডস টু ওভার ট্রাফিকিং হয়ে যাচ্ছে। ওভার ট্রাফিকিংয়ের পরে যে যানজট তৈরি হচ্ছে, দুর্ভোগ তৈরি হচ্ছে, এগুলি একটা ব্যবস্থাপনার মধ্যে যদি না নিয়ে আসা যায় তাহলে কিন্তু হবে না। অত্রচত্র ইস্পা আছে এখানে, এই ইস্পাগুলিকে অত্রচত্র ইস্পা বন্ধ করতে হবে। এই ইস্পাগুলির ইস্পার আড়ালে যে অনিয়মিত কার্যকলাপ হচ্ছে এইগুলিকে বন্ধ করতে হবে। কটের জন্য নামক একটা এরিয়া রয়েছে সেখানে, এটা হলো শহরের ভিতরে, এটার মধ্যে বিরাট অব্যবস্থাপনা, সেখানে মাদক সিন্ডিকেট থেকে শুরু করে এমন কোনো সিন্ডিকেট নাই সেখানে নাই, এইগুলোকে বন্ধ করতে হবে। এখন ওভারঅল এই যে সিস্টেমটা এই রকম। তারপর থার্ড জেন্ডার যেটা বললেন, মেসেজ বইয়ের প্রবলেম আছে, এই প্রবলেমগুলো কিন্তু টুরিস্ট পুলিশের একার পক্ষে দেখা সম্ভব না। এখানে দেখেন, এখানে বিচ ম্যানেজমেন্ট কমিটির প্রয়োজন আছে সমন্বয়ের, তারপরে আপনার হোটেল মালিক সমিতি, রেস্তোরাঁ মালিক সমিতি, তারপরে হলো গিয়ে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, ট্রাফিক ব্যবস্থাপনা, রেস্তোরাঁ মালিক সমিতি, সকলের যতক্ষণ না পর্যন্ত এই পর্যটন বিষয়ে একটা সমন্বিত নজরদারি না আসবে, তার পাশাপাশি মাঠ প্রশাসনও কাজ করতে হবে, মাঠ প্রশাসন এবং রুট লেভেলে কাজ করতে হবে এবং পর্যটকদেরকে সবাই মেহমান মনে করতে হবে, যে পর্যটকরা আমার মেহমান, আমার এখানে আমানত। এই মেহমানদারি যেটা আমরা বিশ্বের অন্যান্য বিচে আমরা যেটা দেখতে পাই, যতক্ষণ না পর্যন্ত এইরকম সকলের সমন্বিত উদ্যোগের মাধ্যমে আমরা একটা উদ্যোগ না নিতে, ব্যবস্থাপনা না আনতে পারবো, ততক্ষণ পর্যন্ত আপনি অন্য জায়গার সাথে তুলনা করা যাবে না। আপনার মতো আপনি তো প্রায় 7 বছর ধরে এই টুরিস্ট পুলিশের সাথে আছেন, দীর্ঘটা সময়, এবং এটা নিয়ে ব্যাপক আকার কাজ করছেন। এই যে আপনি অব্যবস্থাপনার কথা বলেন, এটা কি আপনি যেই জায়গায় কথাটা বললে সমাধান হবে সেই জায়গায় পরামর্শমূলক কথাগুলো আপনি বলছেন কিনা বা বলে যাচ্ছেন কিনা? অব্যবস্থাপনা জেলা প্রশাসন মহোদয়ের মাধ্যমে সমাধান হয়েছে। অনেক অব্যবস্থাপনা আমরা টুরিস্ট পুলিশ উদ্যোগ নিয়ে যেখানে যেখানে বলার দরকার সেখানে আমরা বলেছি। আমরা এই যে অফিসার অ্যাসোসিয়েশন আছে,
ওনাদেরকে আমরা বলেছি, জিএম অ্যাসোসিয়েশন আছে বলেছি। অনেক সময় দেখা যায় যে হোটেল বয়রা অনেক অপকর্মের সাথে জড়িত, জিএম জানে না, আমরা জিএম অ্যাসোসিয়েশনটা জানিয়েছি। হোটেল মালিক জানে না, অনেক সময় জিএমএ অনেক অব্যবস্থাপনার সাথে জড়িত, মালিককে জানিয়েছি। যেখানে যেখানে জানানো দরকার সেখানে সেখানে আমরা কাজ করছি। আমরা পর্যটন কর্পোরেশনের অবশ্যই পরিবর্তন দেখা যাচ্ছে। আপনার পরিবর্তন বুঝবেন কীভাবে? আপনার ঘরে যখন মেহমান আসবে তখনই বুঝতে হবে মেহমান আপনার এখানে কমফোর্টেবল। আর আমরা কমফোর্টেবল এনভায়রনমেন্টটা দেওয়ার জন্য একটা সমুন্নত উদ্যোগে সবাই এখন কক্সবাজারে কাজ করছি। এখন কিন্তু এই কারণে অভ্যন্তরীণ অথচ দেখেন বিশ্বের অন্যান্য বিচের যে কথাগুলো আমরা বললাম, অনেক কস্ট কিন্তু এখানে যে আমরা যে বিনোদনটা নেওয়া, সেক্ষেত্রে আমার এখানে কিন্তু অনেক কম কস্টে কিন্তু সেই বিনোদন নিতে পারছে। তারপর দেখা যাচ্ছে বিদেশি পর্যটকের খুব কম দেখা যাচ্ছে। না, এখন আপনাকে বুঝতে হবে আমাদের কালচার, আমাদের কালচার কি বুঝতে হবে। আমরা হলো ইসলামিক মানে কালচার মাইন্ডের, আমরা হলো পারিবারিক কালচার, আমাদের সোশ্যাল কালচারটা কি। এখন ওই কালচারের সাথে এখন আপনি যদি পাতায়ার সাথে তারপরে বালির সাথে মতো এরকম করতে যান, ইটস নট পসিবল। আমাদের যে এই সৌন্দর্য আছে, বিউটিফিকেশন আছে, এই প্রাকৃতিক সৌন্দর্য অন্য কোথাও নেই, অন্য জায়গায় কৃত্রিম। আমাদের কিন্তু ন্যাচারাল, এই ন্যাচারাল যে বিউটিফিকেশনটা এটাই দেখার মতো পর্যটন আমাদের। আর দ্বিতীয়ত হচ্ছে এমন পর্যটন করা যাবে না আমাদের এখানে আরবানাইজেশনের মাধ্যমে যেটা আমাদের পরিবেশকে আঘাত করে। যেমন সেন্ট মার্টিনে আমরা এখন কিন্তু পরিবেশটাকে রক্ষা করছি, জীববৈচিত্র্য রক্ষা করে পরিবেশকে রক্ষা করেই কিন্তু আপনার পর্যটন শিল্পের বিকাশ করতে হবে। আদারওয়াইজ সেখানে সাস্টেনেবল ট্যুরিজম ডেভেলপ করবে। আরও পর্যটক বান্ধব পরিবেশ তৈরি করার জন্য হোটেল মালিকদের নিয়ে ট্যুরিস্ট পুলিশ আসলে কি করছে এখন? হোটেল যে মালিকদেরকে নিয়ে আমরা দফায় দফায় মিটিং করছি। আমাদের পর্যটকদের নিকট থেকে যে প্রবলেমগুলো আসতেছে সেই প্রবলেমগুলোকে আমরা ফাইন্ড আউট করে ওনাদের জানাচ্ছি। এবং ওনাদের মধ্যে অনেকে আছে যে ওনাদের সমিতিভুক্ত না, বাট অনেকে একটা মানে আননোন একটা ফ্ল্যাট নিয়ে এসে একটা হোটেল খুলে বসেছে এবং হোটেলের মধ্যে অনেক অব্যবস্থাপনা রয়েছে, হঠাৎ করে দাম বাড়ায় দিচ্ছে, হঠাৎ করে একটা পর্যটককে একটা বিপদের মধ্যে ফেলতেছে, অথচ তারা দায়ভার নিচ্ছে না। এদেরকে যেসব ব্যবসায়ীরা, ফ্ল্যাট ব্যবসায়ীরা এবং হোটেল ব্যবসায়ীরা এই ধরনের আমার পর্যটকদেরকে হয়রানি করছে, তাদের বিরুদ্ধে কিন্তু আমরা ব্যবস্থাপনা নিয়েছি। এবং আপনার মাধ্যমে এটাও জানাতে চাই, কেউ যদি সিন্ডিকেট বিজনেস করে পর্যটকদেরকে যদি হয়রানি করার চেষ্টা, আপনি যে বললেন যে আসলে একটা ডিমান্ডের চেয়ে বেশি টাকা কিন্তু দিতে হয়, এটা থার্ড পার্টি সিন্ডিকেট বিজনেস করে যদি এবং দালালের মাধ্যমে যদি আমার পর্যটকদের হয়রানি করে, তাদেরকে আমরা ইতিমধ্যে তালিকায় নিয়েছি, খুব শীঘ্রই অভিযান চালাবো এবং তাদেরকে গ্রেপ্তার করা হবে। পুরো বাংলাদেশে যে মাদকের চরাচরি, সে মাদক আপনার কক্সবাজার দিয়ে আসে, আমরা সকলেই জানি। এই পর্যটকরা যাতে এই জায়গায় নিরাপদে থাকতে পারে, নিরাপদে তাদের এনভায়রনমেন্টকে উপভোগ করতে পারে, মাদককে তারা যাতে স্পর্শ করতে না পারে, একদম মাদক পর্যটকের কাছে যাতে আসতে না পারে, পর্যটককে এরকম নিরাপত্তা দিতে ট্যুরিস্ট পুলিশ কি করছে? মাদক আমরা যে জিনিসটা করতেছি এখন, মাদক কক্সবাজারের যে মাদক নিয়ন্ত্রণে কিন্তু মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, কোস্টগার্ড, বিজিবি, তারপর সেনাবাহিনী, জেলা পুলিশ সবাই কিন্তু সবাই কাজ করতেছে এবং একটা জিরো টলারেন্স নীতি ঘোষণা করছে সরকার, যে এটা নিয়ে কাজ করছে ব্যাপক আকারে। এবং টুরিস্ট পুলিশের আমাদের জায়গাটা হচ্ছে আমাদের পর্যটন এর ভিতরে যেন কেউ মাদকের ব্যবসা না করতে পারে, কেউ যেন ওপেন মাদক সেবন না করতে পারে, সেই জায়গাটাতে আমরা কাজ করি। এবং এক্ষেত্রে আমাদের এই পর্যটন এরিয়া কিন্তু খুবই নিয়ন্ত্রিত। এখানে যে আপনি কোনো বিহারের কোনো ক্যান নিয়েও ঢুকবেন প্রকাশ্যে, এটা সুযোগ নেই। এবং চুরি করে কেউ যদি ঢুকে এবং যদি প্রকাশ্যে খায়, সেটাও কিন্তু আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতেছি। এবং কেউ যে পুড়িয়ে বিক্রি করবে সেটারও সুযোগ নাই। তো আমাদের জায়গাটুকু আমরা সম্পূর্ণভাবে সবসময় চেক ব্যাক এবং নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। আর যেগুলো ওই যে বার আছে, সেই বারের মধ্যে যেন আউটডোর বিক্রি না করতে পারে, কেউ যেন আন্ডার এজে না যেতে পারে, অর্থাৎ বারগুলিকে কেন্দ্র করে যেন বিচে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়, সেই জন্য কিন্তু আমরা চেক ব্যাক এবং মনিটরিংয়ের মধ্যে রাখি। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট। HM Steel। স্পেল ম্যাজিক। MAGIC
সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক। হইচই মাতামাতি করি সবে কারাকারি, কিশোয়ান মাফিন কেক। উল্লাসে আনন্দে লুকোচুরি খেলাতে কিশোয়ান মাফিন কেক। আমি মজা, কেকের রাজা। কিশোয়ান মাফিন কেক, কিশোয়ান মাফিন কেক, চাও মাস্তিতে হারিয়ে যাও। কিশোয়ান মাফিন এগিয়ে চলো পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM স্টিল এক্সপার্ট B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়বো দেশ। দৃঢ় মজবুত শক্তিতে অটুট HM স্টিল। স্পেল ম্যাজিক। MAGIC ম্যাজিক। সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক। হইচই মাতামাতি করি সবে কারাকারি, কিশোয়ান মাফিন কেক। উল্লাসে আনন্দে লুকোচুরি খেলাতে কিশোয়ান মাফিন কেক। আমি মজা, কেকের রাজা। কিশোয়ান মাফিন কেক, কিশোয়ান মাফিন কেক, চাও মাস্তিতে হারিয়ে যাও। কিশোয়ান মাফিন। এই জায়গায় কি টুরিস্ট পুলিশ আসলে করে মাদক যারা ব্যাপারী আছে বা মাদক সেবনকারী আছে তাদের বিরুদ্ধে কি অভিযান চালায়? না, অভিযান চালানোর দরকার হয় না। মাদক সেবনকারী তো যারা আছে অনেক সময় আছে যে বিচে এসে মাদক সেবন করে ফেলতে চায়, আমরা নিষেধ করি এবং ওখানে আমাদের বিলবোর্ডে লেখা থাকে এবং আমরা বিভিন্ন জায়গায় আমরা সতর্ক করে দিই যাতে করে বিচে কোনো মাদক নিয়ে আসা যাবে না এবং মাদক নিয়ে বসে কোনো বিশৃঙ্খলা তৈরি করা যাবে না। একদম স্ট্রিক্ট টক টু ফার্মার্স। এরকম একটা অভিযোগ চলে আসে, স্থানীয় চাঁদাবাজ চক্র আছে, স্থানীয় প্রভাবশালী আছে, তারা এই জায়গায় গিয়ে পর্যটকদের কাছে চাঁদা বা হয়রানি করছে। না, এরকম আমি কোনো অভিযোগ আমরা পাই নাই। আর পর্যটকদের কাছে চাঁদা চাবে, আর চাঁদা স্থানীয় কথা বলছি, হ্যাঁ, স্থানীয় স্থানীয় লোকরা পর্যটকদের নিকট চাঁদা চাবে, আর সেটা আমাদের পর্যটকদের সাথে সাথে আমাদেরকে জানাবে। জানানোর সাথে সাথে কিন্তু সে গ্রেপ্তার হয়ে যাবে। এবং এরকম ঘটনা আমার কাছে আসে নাই যে কেউ পর্যটকদের নিকট চাঁদা চেয়েছে। আর যদি চাঁদা কেউ চায়, সে যেই হোক, যে সিন্ডিকেট হোক, যে উইংয়ের হোক, আপনাকে বলতে চাই স্পষ্টভাবে, হয়তোবা শুনতেছে, পার পাবে না,
এবং কঠিন ব্যবস্থা নেওয়া হবে। এবং কারো যদি কোনো শক্তি থাকে, কারো সাহস থাকে আমার বিচ এরিয়ার ভিতরে আইসা চাঁদাবাজি যেন করার সাহস যেন করে, স্থানীয় হোক আর যেভাবে হোক। আপনার একটা কথা বলি, কয়েকজন পর্যটক কিছুদিন আগে আমাদের কক্সবাজার এলাকায় এসে ইভটিজিং করেছিল, তার জন্য তাদেরকে গ্রেপ্তার হয়েছে, তারা গ্রেপ্তারে তাদের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। তো সেখানে ইভটিজিং করার যেখানে সুযোগ নাই, সেখানে চাঁদাবাজি করে কিন্তু বের হয়ে যাবে, আর আমরা হাত বসে থাকবো না। তো আর স্থানীয় এই মুহূর্তে আমি শুনি নাই কেউ চাঁদাবাজি করেছে বা চাঁদাবাজি করার কোনো সংবাদ পর্যটকদের নিকট থেকে আসে নাই। স্থানীয়ভাবে অন্য কারোর সাথে কী করেছে সেটা আমি জানি না, বাট পর্যটক এরিয়াতে চাঁদাবাজি হয়েছে বা পর্যটকদের নিকট থেকে এই ধরনের অভিযোগ আমার কাছে আসে না। আর যদি আসে, আমি আপনাকে আবারও বলতেছি, সে যেই হোক ছাড় দেওয়া হবে না। হয়তো আপনার কাছে নিউজটা না আসা মানে কি এরকম না, আসলে ওই জায়গায় ছাঁদাবাজ নাই। আমাদের মেসেজ আছে, নিউজটা না আসার মানে তো এরকম। অনেক সময় আমরা নিউজটা পাই না, বিশাল এলাকা অনেক সময় নিউজ পাই না, কারণ লক্ষ লক্ষ পর্যটক সুযোগ নাই। কেননা আপনার যে ফেসবুক ওপেন আছে, প্রত্যেকে তার ফেসবুক থেকে সে কিন্তু কমেন্ট করতে পারে। সে তার আমাদের তো ফেসবুকের কমেন্টগুলো আমরা দেখি, এক্ষেত্রে তো আমাদের তারপরে আমাদের টুরিস্ট পুলিশের ফেসবুক আছে, পর্যটক তো তার নিজের ফেসবুকে গিয়ে আমাদেরকে ট্যাগ করে দিতে পারে। তো এই ধরনের তার কাছে এখানে কেউ চাঁদা চেয়েছে, হ্যাঁ হয়রানি হচ্ছে অনেক সময়। ক্যামেরাম্যান, বিচ ব্যাগ, হর্স রাইডার, তারপরে জেটিস্কি, এগুলো নিয়ে কথা বলেছেন। আমি একটু জানতে চাই স্থানীয় মাধ্যমে যদি কোনো প্রভাবশালী এই হয়রানিগুলির বিষয়ে কিন্তু পর্যটকরা তারা ফেসবুকে লিখে, কিন্তু ওনাদের কাছে কেউ চাঁদা চেয়েছে এরকম কিন্তু আমার কাছে লিখে নেই বা আমি শুনি নাই। আর কোনো অপশন আছে কিনা আপনাকে খোঁজার জন্য, যেমন কি মোবাইল অ্যাপ বলেন? যে আমাদের মোবাইল অ্যাপস আছে, আমাদের মোবাইল অ্যাপস জেলা প্রশাসন মহোদয় আপনার হলো এই অ্যাপস আছে, তারপরে জেলা পুলিশের অ্যাপস আছে। সবচেয়ে বড় কথা হলো আমাদের যে কন্ট্রোল রুম আছে, কন্ট্রোল রুমের নাম্বার প্রত্যেকটা কর্নারে আমাদের যে জায়গায় দেওয়া হয়েছে। তারপরে সবার কাছে সবাই জানা আছে 999-এর বিষয়। 999-এ ফোন দেওয়ার সাথে সাথে 999 থেকে যখন আমাদেরকে নক করে, আমরা সাথে সাথে ওই স্পটে উপস্থিত হচ্ছি। আমাদের কন্ট্রোল রুমে যখন করে সেটা আমরা অবগত হচ্ছি। এবং আপনি শুনলে খুশি হবেন, পুরো বিচটাকে কিন্তু আমরা 27টা বড় বড় সিসিটিভি ক্যামেরা দিয়ে আমরাও মনিটর করছি, এখান থেকে আমাদের হেডকোয়ার্টারে মনিটর করছে। সো পর্যটক কোনো কিছু বলার আগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কে কী করতেছে না করতেছে। আর আমাদের জায়গায় জায়গায় কিন্তু পুলিশ আমাদের কাছে আসতে হয় না, টুরিস্ট পুলিশ আমরা নিজেরাই যেখানে সেখানে যাই। মানে পর্যটকদের কাছে গিয়ে কোনো সমস্যা আছে কিনা আমরা জিজ্ঞেস করতেছি। অন্য হয়তো বা কারোর কাছে আসলে বলে যে কি আপনার কী সমস্যা, কী করতে পারি, আর আমরা বলি যে আপনার কী সমস্যা, আমরা ওনাদেরকে আগে গিয়ে আপনাকে বলি। এবং আমাদের নারী পুলিশ কাজ করতেছে, আমাদের ওই টহল টিম কাজ করতেছে, মোবাইল টিম কাজ করতেছে। একটা সার্কেলের মধ্যে কিন্তু আমরা পর্যটকদেরকে টাচ করার চেষ্টা করি। আপনি তো বাংলাদেশ পুলিশে কাজ করেন, বাংলাদেশ পুলিশের অন্যতম দুটি ইউনিট আছে, সেটা হচ্ছে বিট পুলিশ কাজ করে, একটা কমিউনিটি পুলিশ কাজ করে, যাতে কমিউনিটি সকলকে নিয়ে। এই যে ট্যুরিস্ট পুলিশ কমিউনিটিকে সাথে নিয়ে বা কমিউনিটি বেচ করে কোনো কাজ করে? হ্যাঁ কাজ করে, এবং এটা কমিউনিটি পুলিশিং ট্যুরিস্ট পুলিশেও আছে। ট্যুরিস্ট পুলিশ প্রত্যেকটা জায়গায় আমাদের কমিটি আছে, কমিটিগুলো কিন্তু কাজ করে। এবং একটা কথা মনে রাখবেন, আমাদের দেশের জনগণ যারা আছে তারা কিন্তু পর্যটন বান্ধব জনগণ, এবং কক্সবাজারের জনগণ কিন্তু কক্সবাজারবাসী তারাও পর্যটন বান্ধব না হলে কিন্তু ওইখানে এত বড় পর্যটনের সমাগম ঘটতো না। আপনি যত দামি জিনিসই দেন, সেটা যদি আপনার রক্ষা না হতো তাহলে কিন্তু যাইতো না। তো পর্যটক বান্ধব বলেই কক্সবাজারের কিন্তু ট্যুরিস্টের মধ্যে কমিউনিটি গ্রুপ আছে, মানে পুলিশিং আছে, সেই জায়গায় কাদেরকে আপনি সংযুক্ত করলেন আসলে? না, এক্ষেত্রে সবচেয়ে যারা পর্যটনের সাথে রিলেটেড, যেমন আপনার হোটেল মালিক সমিতি, তারপরে হলো রেস্তোরাঁ মালিক সমিতি, তারপর আপনার পরিবেশের সাথে যারা জড়িত, পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন, সমাজের সচেতন ব্যক্তি, তারপরে হলো আপনার সবচেয়ে বেশি হলো সাংবাদিক ভাইয়েরা। কক্সবাজারে কিন্তু সাংবাদিক ভাইয়েরা খুবই ইতিবাচক রোল প্লে করে, ওনাদের যে ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে ছাত্ররা, এখন কিন্তু ছাত্ররা খুবই রোল প্লে করতেছে পর্যটন শিল্পের জন্য। তারপরে হচ্ছে আপনার হলো ক্ষুদ্র ব্যবসায়ীরা, এনজিওগুলো, নারী উদ্যোক্তারা যারা এই পর্যটন ব্যবসার সাথে জড়িত বা কক্সবাজারের ডেভেলপমেন্ট চায়, তাদের সবাইকে নিয়ে সব সেক্টর থেকে নিয়ে কিন্তু কাজ। কক্সবাজার গেলেও পর্যটক কিন্তু সেন্ট মার্টিন ঘুরে আসে, কিন্তু সেন্ট মার্টিন একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা। শুধু কক্সবাজারটা দেখেন নাকি ওই পারে গিয়ে সেন্ট মার্টিন দ্বীপটাকেও দেখেন, সুরক্ষার জন্য কাজ করে? আমাদের কক্সবাজারের সেন্ট মার্টিনও আমাদের আছে, জুন আছে, ওইখানে আমাদের টুরিস্ট পুলিশ আছে। এবং কারণ যাতে নিরাপত্তার যাতে এখন আবার প্রেমিকের কথা বলি, সমস্যাটা কোন জায়গাতে হয়? সমস্যাটা হচ্ছে ওভার ট্যুরিজম। এখন বারবার বলা হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে যে সেন্ট মার্টিনে যতটুকু জায়গা, এর যত জন প্রয়োজন, আপনি যদি ওভার ট্যুরিজম সেখানে দেন, পরিবেশের উপর প্রভাব পড়ে। এবং এটা নির্দিষ্ট একটা দ্বীপ, ছোট একটা দ্বীপ। কমিউনিকেশনের ক্ষেত্রে এখন জাহাজে ধরে হলো 500 জন, আপনি নিয়ে গেলেন 5000 জন, তো স্বাভাবিকভাবে একটা রিস্কি এনভায়রনমেন্টের মধ্যে পড়বে।
আমি মনে করি যে অবশ্যই সেন্ট মার্টিনে যাওয়ার ক্ষেত্রে রেস্ট্রিকশন তৈরি করতে হবে, যে কতজন জাহাজে ধরে, শুধুমাত্র যাওয়ার ক্ষেত্রে ওখানে অবস্থানের ক্ষেত্রে, অর্থাৎ দ্যাট ইজ টু সে আপনার ক্যাপাসিটির উপরে আপনার ডিপেন্ডস করে আপনার ব্যবস্থাপনা। এখন আপনার যদি ক্যাপাসিটির যদি লো থাকে আর ট্যুরিস্ট যদি বেশি থাকে তাহলে ব্যবস্থাপনা কিন্তু ভেঙে পড়ে, আর ব্যবস্থাপনা যখন ভেঙে পড়ে তখনই কিন্তু এটা ঝুঁকি তৈরি হয়। সো ওই জায়গাটাতে কাজ করতে হবে যাতে করে ব্যবস্থাপনা ভেঙে না পড়ে। আর পাশাপাশি অনেক ট্যুরিস্ট আছেন, ট্যুরিস্টদেরকে কিন্তু সচেতন হতে হবে। ট্যুরিস্টরা কিন্তু ঝুঁকিতে পড়েন ওনাদের অনেক অসতর্কতার কারণে। কারণ এই যে আপনার কথাটাতে আসি, পানিতে পড়ে যে মৃত্যু হলো অনেকের, 3 জন ছাত্র মারা গেল, একজনের ডেড বডি এখনও খুঁজে পাচ্ছি না, এটা কিন্তু খেয়াল করেছি আমরা, আপনি খেয়াল করবেন ওনারা কিন্তু বেশিরভাগই দেখা গেছে কি সাঁতার জানেন না, তারপরে স্রোতের মধ্যে অ্যাডভেঞ্চারিং ট্যুরিজম করেন। এটা কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট অফ দ্য অ্যাডভেঞ্চার ট্যুরিজম। অ্যাডভেঞ্চার ট্যুরিজমের নেগেটিভ এফেক্ট, অর্থাৎ কেউ সাঁতার জানে না অথচ সে কিন্তু সাগরে গিয়ে সমুদ্রে ঝাঁপ দিতেছে অ্যাডভেঞ্চার করার জন্য, সে সমুদ্রে ছবি তুলতেছে, বলার পরও উঠতেছেন না। আর যে জায়গাতে ট্যুরিস্ট পুলিশ নেই, ট্যুরিস্ট স্পট নাই, সেই জায়গাতে গিয়ে পানিতে নেমে যাচ্ছেন এবং আমাদের না জানিয়ে চলে যাচ্ছেন। এই যে ঝুঁকিটা ট্যুরিস্টরা নিজেরাই নিচ্ছেন। আবার হাই স্পিডে গাড়ি চালাচ্ছেন, হাই স্পিডে জেট স্কি চালাচ্ছেন, উল্টা পথে গাড়ি চালাচ্ছেন, নিজে যে শিশুদেরকে রেখে নিজেরা চলে যাচ্ছেন এবং অনেক সময় ওভার অ্যালকোহলিং হয়ে হোটেলে মারামারি করতেছেন, বারে মারামারি করতেছেন। অর্থাৎ ট্যুরিস্টদের যে ট্যুরিস্ট সুলভ মনোভাব না থাকার কারণে একদিকে আমরা বিব্রত হচ্ছি, দ্বিতীয়ত ফাইনালি হচ্ছে ওনারা সতর্ক করার পরেও ওনারা কিন্তু ঝুঁকিতে পড়তেছেন। তাই আমি মনে করি ট্যুরিস্টদের এক্ষেত্রে এই ঝুঁকি এড়াতে গেলে এই ট্যুরিস্টদেরকে সচেতন হওয়া এবং সেন্ট মার্টিনের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ যে আপনার জাহাজে আপনি গেলে বিপদে পড়তে পারেন, যাবেন না। নাম্বার 1, অনেক সময় দেখা যায় অনেকে শিপে না যায়, অনেক সময় ট্রলার দিয়ে চলে যাওয়ার কারণে এই যে আপনার হলো স্পিড বোট দিয়ে ওই পারে চলে যেতে চায়, স্পিড বোট ওই পারে চলে যাওয়ার ফলে কিন্তু অনেক সময় দুর্ঘটনা। কক্সবাজার যারা যায় তারা একটু সেন্ট মার্টিনে যেতে চায়, সেই জায়গায় সেন্ট মার্টিনের একটা ধারণ ক্ষমতা একটা লিমিটেড। এই জায়গায় যারা পর্যটক সেন্ট মার্টিনমুখী তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্যটা কি হচ্ছে? আমি সেন্ট মার্টিনের প্রেক্ষাপটে বলবো যে যেহেতু সেন্ট মার্টিন একটা নির্দিষ্ট সময়ের জন্য করা হয়েছে, কারণটা হলো পরিবেশের জন্য এবং জীববৈচিত্র্য রক্ষায়, দিস ইজ দ্য রাইট ডিসিশন আই থিঙ্ক সো, বিকজ সাস্টেনেবল ট্যুরিজমের ক্ষেত্রে পরিবেশের রক্ষা খুবই গুরুত্বপূর্ণ, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে সেন্ট মার্টিনে যদি আপনি যেতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা আবহাওয়া দেখে যেতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার শিপে আপনার জায়গা আছে কিনা, অ্যাভেলেবল ক্যাপাসিটি আছে কিনা এটা দেখতে হবে। নাম্বার 3 হচ্ছে ওইখানে আপনার সিট বুকিং আছে কিনা, যদি না থাকে তাহলে সেটা না জেনে যাওয়া উচিত হবে না। এবং কেউ যেন ট্রলার দিয়ে এবং স্পিড বোট দিয়ে সেখানে না যায়, ঝুঁকি না নেয়, এটা হলো সেন্ট মার্টিনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এবং পরিবেশ যেন নষ্ট হয় এরকম কোনো অ্যাক্টিভিটিস না করি। আর সেক্ষেত্রে আমি ওভারঅল কক্সবাজারের ক্ষেত্রে আপনাকে আমি বলবো যে সবাই যেন কক্সবাজারে আসার আগে অবশ্যই যেন হোটেল আছে কিনা এবং রুম বুকিং নিশ্চিত করে তারা যেন আসেন, 1। 2 হলো ওনারা যেন কোনো দালালের মাধ্যমে কোনো রুম বুকিং না দেন, আসলে বিব্রত হতে পারে। 2। 3 ওনারা যেন যে কোনো জায়গায় যেন পর্যটকরা যেন নিজেরা যেন ঝুঁকি এবং না নেন এবং বেশি যেন অ্যাডভেঞ্চার ট্যুরিজমের দিকে না যায় এবং কোনো সমস্যা হলে কোনো জায়গায় আটকে গেলে যেন ট্যুরিস্ট পুলিশের সহায়তা নেয়। এক্ষেত্রে আমরা 01320160000, আবারও বলছি 01320160000, এটাতে ফোন দিলে সাথে সাথে ট্যুরিস্ট পুলিশ সেখানে পৌঁছে যাবে। এবং আপনার মাধ্যমে সবাইকে জানাতে চাই যে ট্যুরিস্ট পুলিশকে যেন সহায়তা পর্যটকরা নেয়, ওই ট্যুরিস্ট পুলিশ উইথ দ্য ট্যুরিস্ট অল টাইম। আপনারা তো শুধু পাহারা দেন না, সামাজিকভাবে যাতে কোনো অবক্ষয় না হয় সেখানেও আপনারা কাজ করেন। এই যে এই যথাযথ স্পা বা নিয়ম নীতি তোয়াক্কা না করে স্পা সেন্টার করা এবং অনৈতিকভাবে যেগুলো করার একটা তাদেরকে একটা সুব্যবস্থা করে দেওয়া খারাপ কাজের জন্য, সেই জায়গায় টুরিস্ট পুলিশ কী করছে? না, অবশ্যই ট্যুরিস্ট পুলিশের সামাজিক অবক্ষয়তে কাজ করে, কারণ আমরা ট্যুরিজম এরিয়াতে এমন কোনো ব্যবস্থাপনা এক্সপেক্ট করি না যাতে করে ট্যুরিজমটা ভেঙে পড়ে এবং অন্য ট্যুরিস্টদের উপরে এটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। এই যে আমরা খেয়াল করেছেন, আমরা যে কবিতা চত্বরের পাশে যে বিশাল ট্যুরিস্ট যে স্পটটা, এই স্পটটা কিন্তু একটা সম্পূর্ণ অব্যবস্থাপনায় ছিল। আপনার ছোটো ছোটো কিটকোট দিয়ে এখানে আপনার স্কুল কলেজের ছাত্রছাত্রীদের এখানে সমাগম ছিল এবং সামাজিক একটা অবক্ষয় তৈরি হয়েছিল। এটা কিন্তু আমরা সম্পূর্ণরূপে এখন ফিরে আসতে সক্ষম হয়েছি। পয়েন্ট 1। পয়েন্ট 2 হচ্ছে যে স্পার নামে যেন অনৈতিকতা না করতে পারে। আমাদের সাংবাদিক ভাইরা কিন্তু স্পার বিরুদ্ধে প্রতিনিয়ত রিপোর্ট করতেছেন, লিখছেন এবং যে স্পাগুলিকে লিখছেন, যে স্পাগুলিকে ওনারা আইডেন্টিফাই করছেন, আমরা কিন্তু এগুলি আমলে নিচ্ছি। আমরা আমলে নিচ্ছি না তা না, অনেক সময় দেখা যায় কি আমরা খুব গোয়েন্দা নজরদারির মাধ্যমে আমরা আমলে নিয়ে থাকি। তো আমরা আমলে নিচ্ছি এবং এগুলিকে আমরা কন্ট্রোল করার চেষ্টা করি।
এখন অনেক সময় পর্যটক তার স্পার ভিতরে গিয়ে কী করবেন তার ব্যক্তিগত বিষয়টা আমরা এটা নিয়ন্ত্রণ করা সম্ভব না এবং নিয়ন্ত্রণ করাও যাবে না। বাট স্পার আড়ালে যেন মাদক না চলতে পারে, ছিনতাই না চলতে পারে এবং স্পার নামে যেন কোনো সামাজিক অবক্ষয়ের ক্ষেত্র তৈরি না হয়, আমরা ট্যুরিস্ট পুলিশ কিন্তু সবসময় তাদেরকে কিন্তু হুঁশিয়ারি করে আসতেছি। তবে আমি একটা বিষয় আপনার কাছে যেটা জানলাম এবং এটা সবার কাছ থেকে জানি, ইট ইজ দ্য ট্রু, এই স্পাগুলি কিন্তু কোনো নীতি নিয়ম নাই। এই যে কক্সবাজারে এরা কোত্থেকে ওরা পারমিশন পাচ্ছে, কে দিচ্ছে, আবার হোটেলের মধ্যে আবার এই স্পাগুলিকে আবার ধাক্কা দিলে হোটেল ব্যবসায়ী রাগ করেন, এটাও আবার একটা সিন্ডিকেট। আমরা এই সিন্ডিকেটটাকে নিয়ন্ত্রণে এনেছি, বাট সিন্ডিকেটটা ভাঙতে খুব কষ্ট হচ্ছে। এই ক্ষেত্রে আমি মনে করি যে সকলের একটা সামাজিক একটা উদ্যোগ লাগবে। সামাজিক উদ্যোগ না হলে এখানে আপনার কিন্তু এই স্পার আড়ালে জয়নৈতিকতা, স্পা থাকবে না কেন? স্পা তো একজন ট্যুরিজমের একটা অংশ, পর্যটক স্পা করাতে চায়। বাট স্পার আড়ালে অনৈতিকভাবে বিভিন্ন জায়গায় অত্রচিত ব্যাংকের ছাতার মতো গড়ে ওঠা, এটার ক্ষেত্রে আমি মনে করি ট্যুরিস্ট পুলিশ যেভাবে কাজ করতেছে এবং ট্যুরিস্ট পুলিশকে অন্যরাও সহযোগিতা করা উচিত এবং এক্ষেত্রে অন্য সংশ্লিষ্ট যারা স্পার মালিক, যারা এই হোটেলের মালিক, যারা এই বাসার মালিক, তাদেরকেও, দোকানের মালিক, তাদেরকেও আগায় আসতে হবে এবং সমাজের যে সুধী সমাজকেও আগায় আসতে হবে। ওই যে আপনি ডুবে যাওয়ার কথাটা যে বললাম, বুট ডুবে যাওয়া, সাঁতার না জানানোর ক্ষেত্রে তারা মারা গেল, এই আপনি যেটা বলতে চাচ্ছেন এখনও একজন নিখোঁজ আছে। পাশাপাশি আরেকটা ব্যাপার চলে আসে, প্যারাশুট ছিঁড়ে পড়ে যেতে দেখলাম। প্যারাসেলিংয়ের যে অব্যবস্থাপনা কিন্তু আমরা প্যারাসেলিং বন্ধ করে দিয়েছি এবং তাকে কিন্তু আমরা একদম আইনের আওতায় এনেছি এবং কোর্ট অবজারভেশন দিয়েছে যে প্যারাসেলিংয়ের এই শর্তগুলি পূরণ না হলে উনি চালু করতে পারবেন না। তো একটাকে বন্ধ করা হয়েছে, চালু হচ্ছে আরেকটা, কিন্তু এগুলিকে আমরা নজরদারি করতেছি যেন প্যারাসেলিং তার শর্তের মধ্য দিয়ে এবং কন্ডিশনের মধ্যে দিয়ে যেন কাজ করে। আর আমরা পর্যটকদেরকে বলবো যে প্যারাসেলিংয়ে অনেক সময় দেখে চেক করে ওঠার জন্য। এই কক্সবাজার রিজিয়নটাকে স্মার্ট ট্যুরিজমের একটা হাব করার জন্য আপনি এখন কি পদক্ষেপ বা কি পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন সামনের দিকে? আমরা এই ট্যুরিজমটাকে মডার্নাইজ ট্যুরিজম করতে হবে। অর্থাৎ মডার্নাইজ ট্যুরিজম থিওরি কী বলে? মডার্ন ট্যুরিজম থিওরি বলে যে আপনার ট্যুরিস্টরা কী চাচ্ছে, ট্যুরিস্টদের যে ডাইভার্সিফিকেশন আছে, অর্থাৎ তাদের যে ডিমান্ডের ডাইভার্সিফিকেশন, এই ডিমান্ডের ডাইভার্সিফিকেশনের সাথে আমাদের হোটেলগুলিকে কাজ করতে হবে। হোটেল যদি একঘভাবে চলে, একঘভাবে একটা সার্ভিস দেয়, তাহলে কিন্তু এই পর্যটকরা কিন্তু আপনার তার যে ক্যারেক্টারিস্টিক আছে ট্যুরিজমের, যে অবসকিউর ক্যারেক্টারিস্টিক, অর্থাৎ আজকে একরকম কালকে আরেক রকম, কিছুক্ষণ পর আরেক রকম হতে হবে, এই অবসকিউর ক্যারেক্টারিস্টিকটাকে মাথায় রেখে কিন্তু ট্যুরিজম সেক্টরে যারা জড়িত তাদেরকে কাজ করতে হবে, নতুবা কিন্তু যে কোনো সময় ট্যুরিজম কিন্তু ধাক্কা খেতে পারে। পয়েন্ট 1। পয়েন্ট 2 হচ্ছে কমিউনিকেশনে যেন খুবই ইজি হয়, সেক্ষেত্রে কিন্তু যেন ঝুঁকিতে না পড়ে ট্রাফিক ব্যবস্থাপনাটাকে আরও খুবই ইজি করতে হবে। যদি আমাদের কক্সবাজারের ট্রাফিক ব্যবস্থাপনা খুবই ইজি, কিন্তু আরও ইজি করতে হবে। 2-3 নম্বর হলো ওভার ট্যুরিজমকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। ওভার ট্যুরিজম কন্ট্রোল করতে হবে, অর্থাৎ যেখানে ক্যাপাসিটি কম সেখানে যেন ওভার ট্যুরিজম হয়ে গেলে আপনার কিন্তু মানুষ কিন্তু বারান্দায় থাকবে, কিট করে থাকবে, তখন কিন্তু অপরাধীরা কিন্তু ফাঁক পেয়ে যাবে। এই জায়গাগুলিতে কাজ করতে হবে। তারপর আমাদের টেকনোলজি বেসড আরও ট্যুরিজম করতে হবে। এটাকে ওই স্মার্ট ট্যুরিজম করতে গেলে পরিবেশ বান্ধব ট্যুরিজম করতে হবে। পরিবেশের সাথে আমাদের খাপ খাওয়ায় কিন্তু এখানে কাজ করতে হবে। আমাদের কালচারটা যেন নষ্ট না হয়, অন্য কালচারে সে যেন না ঢুকে যায় এবং দেশীয় কৃষ্টি এবং কালচারকে আরও সামনে আমাদের তুলে ধরতে হবে। অর্থাৎ পরিবেশ, জীববৈচিত্র্য, কৃষ্টি, কালচার যদি আমাদের মেনটেন হয়, ভিত্তিতে থাকে, তাহলে কিন্তু ট্যুরিজমটা সাস্টেইনেবল হয়ে যাবে। আর আমাদের ইকোনমিকের অর্থনীতিতে যেন কাজ করে, জাতীয় অর্থনীতিতে যেন কাজ করে, সেক্ষেত্রে ট্যুরিজমটাকেও নিয়ে নিতে হবে। অর্থাৎ ট্যুরিজমটা যদি জাতীয় অর্থনীতিতে কাজ করলো না, তাহলে কিন্তু হবে না। আবার জাতীয় অর্থনীতিতে কাজ করতে গিয়ে আপনার পরিবেশকে নষ্ট করা যাবে না, অর্থাৎ দুইটাকে ভারসাম্য রাখা হতে হবে। এর মধ্যে দিয়ে একটা ট্যুরিজম করতে হবে। পাশাপাশি খেয়াল রাখতে হবে এই ট্যুরিজমের ফলে যেন ওভার আরবানাইজেশন না হয়ে যায়। ওভার আরবানাইজেশনের ফলে যেন সেখানে যেন জমির দাম না বেড়ে যায়। জমির দাম বাড়তে গিয়ে যেন মানুষের যখন তার লোকেশন যেন অন্য জায়গায় না চলে যায়, অর্থাৎ যেন সেখানে যেন ডিসক্রিমিনেশন তৈরি না হয়। এগুলো যদি হয় তাহলে কিন্তু ট্যুরিজম সেক্টরটা জাতীয় অর্থনীতিতে কোনো রোল প্লে করতে পারবে না। তাই আমার কাছে মনে হচ্ছে এই বিষয়গুলোকে সমস্যার সমাধান করতে হবে। স্থানীয় যে হয়রানি আছে, হয়রানিগুলি বন্ধ করতে হবে। হোটেল মালিক সমিতি, রেস্তোরাঁ মালিক সমিতি, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, তারপরে বিচ ম্যানেজমেন্ট কমিটি, সকলের একটা সমন্বিত একটা বডি লাগবে। এই বডি কাজ করতে হবে। তারপরে আপনার হলো গিয়ে সেন্ট্রালি এই যে হোম মিনিস্ট্রি থেকে একটা মনিটরিং সেল লাগবে।
তারপরে হলো গিয়ে আপনার হলো পর্যটন কর্পোরেশন, বন বিভাগ, সবাইকে মিলে একটা কক্সবাজার মনিটরিং সেল করতে হবে, করে এটার কী সমস্যা, সমস্যাগুলি জাতীয়ভাবে সমাধান করার পলিসি গ্রহণ করতে হবে। এইগুলি যদি না করতে পারি তাহলে কিন্তু আমরা সাস্টেনেবল ট্যুরিজমের আওতায় আমরা যেতে পারবো না। আর সবচেয়ে যে জিনিস সেটা হচ্ছে নেগেটিভ অ্যাডভার্টাইজ বন্ধ করতে হবে, নেগেটিভ প্রচার বন্ধ করতে হবে, আমাদের পজিটিভনেসটাকে বেশি ফুটিয়ে তুলতে হবে। তাহলে কিন্তু আমরা একটা পর্যটক বান্ধব পরিবেশ তৈরি হবে, আতঙ্ক থাকবে না। আর আমরা ট্যুরিস্ট পুলিশ তো আছি, তো ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা থাকলে আমরা সেই দিন বেশি দূরে না যে আমরা রিজিড, সাস্টেনেবল, মডার্ন ট্যুরিজমের দিকে আমরা যেতে সক্ষম হব। অসংখ্য সাধুবাদ আপনাকে এই ব্যস্তম সময় থেকে এটিএন বাংলাকে সময় দিয়েছেন। এটিএন বাংলার পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে, বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে এবং আমাদের কক্সবাজার পুলিশের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সুপ্রিয় দর্শক, আজ কথা বলেছি রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ একটি খাত, পর্যটন খাত নিয়ে। এবং পর্যটনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা কক্সবাজার, বাংলাদেশ না পুরো বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কিন্তু এই কক্সবাজার। এবং এই সমুদ্র সৈকতকে যত সাজানো যাবে তত অর্থনৈতিকভাবে আমরা দেশবাসী লাভবান হব। এবং এই কক্সবাজারকে, সমুদ্র সৈকতটাকে নিরাপত্তা দিতে বা নিরাপদে রাখতে, পর্যটকদের নিরাপদে রাখতে, এই খাতটাকে যাতে নিরাপদে থাকে সেটার জন্য বিভিন্ন সংস্থা কাজ করছে। তার মধ্যে তো অন্যতম খাত হচ্ছে, অন্যতম প্রশাসন হিসেবে কাজ করছে বাংলাদেশ পুলিশের বিশেষ ইউনিট ট্যুরিস্ট পুলিশ। এই ট্যুরিস্ট পুলিশ প্রতিনিয়ত কক্সবাজারের স্বার্থ রক্ষায়, পর্যটকদের স্বার্থ রক্ষায় কী কাজ করে আছে, পাশাপাশি সেন্ট মার্টিন স্বার্থ রক্ষায়, সেন্ট মার্টিনের পর্যটকরা যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সেসব রক্ষায় যে ট্যুরিস্ট পুলিশ কী করছে, কক্সবাজার রিজন কী কাজ করছে তা নিয়ে আজ আমরা ব্যাপক আলোচনা করেছি। এবং আমাদের আলোচক ছিলেন এই কক্সবাজার রিজনের সম্মানিত প্রধান হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন, অতিরিক্ত ডিআইজি হিসেবে বাংলাদেশ পুলিশের এবং ট্যুরিস্ট পুলিশের জনাব আপেল মাহমুদ। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান চট্টলা এক্সপ্রেস। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট। HM Steel। স্পেল ম্যাজিক। MAGIC ম্যাজিক। সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক। হইচই মাতামাতি করি সবে কারাকারি, কিশোয়ান মাফিন কেক। উল্লাসে আনন্দে লোকজনে খেলাতে, কিশোয়ান মাফিন কেক। আমি মজা, কেকের রাজা। কিশোয়ান মাফিন কেক, কিশোয়ান মাফিন কেক, চাও মাস্তিতে হারিয়ে যাও। কিশোয়ান মাফিন। এগিয়ে চলো, পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে,
নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট। HM স্টিল। Spell magic. MAGIC ম্যাজিক। সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান